শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা পাঠচক্র আপনাদের এইখানে অনেকবার আমি এসেছি। এলেই ঠাকুর মা স্বামীজির প্রসঙ্গ, বক্তৃতা, গান, সারাদিনব্যাপী অনুষ্ঠান, গীতি আলেখ্য এইগুলি যেমন মনে পড়ে, সেই রকম শ্রীযুক্ত চিত্তরঞ্জন বড়াল মহাশয়ের কথাও বিশেষভাবে মনে পড়ে, যার মাধ্যমেই এইখানকার সঙ্গে আমার পরিচয়ের সূচনা এটি বলা যেতে পারে। তবে যিনি কাছে আছেন, যিনি অল্প দূরে আছেন, যিনি অনেক দূরে আছেন, হয়তো ঊর্ধ্ব লোকে রয়েছেন, এই সকলের মধ্যেই যে যোগাযোগটা, সেই যোগাযোগটা স্থাপন করেন কিন্তু ঠাকুর মা এবং স্বামীজি। যারা সামনে রয়েছেন, যারা দূরে রয়েছেন, সেই তাদের কথা ভাবছিলাম যেমন, তেমনি যারা এখনও আসেননি, ধরা যাক এই ভাবনার মধ্যে যারা আসেননি, যে শিশুর এখনও জন্ম হয়নি, অথবা যে প্রাপ্তবয়স্ক মানুষ এখনও এই ভাবনাকে ভালো করে ঠিক চিনে উঠতে পারেননি, আসা যাওয়া শুরু করেননি, তাদেরকেও যেন মনে হয় শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ এরা তিনজনে মিলে আহ্বান জানাচ্ছেন এবং কোথাও একটা বেঁধে রাখছেন। এই জন্যেই যে এর মধ্যে কোনো দলের প্রসঙ্গ নেই। আজকে দুপুরবেলায় ঘোষিত হয়েছে যে ভারতবর্ষের নির্বাচন কবে হতে চলেছে এবং তার সমস্ত বিস্তারিত অনুষ্ঠান সূচি সেই সবগুলো হয়েছে যে কবে কি হবে। আপনাদের এখানে বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ আগে যখন বসে চা খাচ্ছিলাম, তখন আমার থেকে অনেক কম বয়সী একটি ছেলে, সে আমাকে মেসেজ পাঠিয়েছে যে সরকারিভাবে যে ঘোষণা হয়েছে যে ভোট কবে এবং কি কি ঘোষণা কোন কোন সময় হবে, এটা তো অনেক নাগরিকেরই জানবার ইচ্ছে থাকে। সেই হিসেবে সে পাঠিয়েছে একটা প্রাসঙ্গিক ফাইল বা পিডিএফ যাকে বলে। কিন্তু আমি তখন ভাবছি যে আপনারা বসে রয়েছেন, শোভাদি একটু আগে চমৎকার গান করেছেন, এরকম পরিবেশ একটু বাদে গিয়ে বলতে আরম্ভ করব, তার মাঝখান থেকে ওই ইলেকশনের ফাইল যখন এসেছে, আর যেহেতু আমার থেকে বয়সে অনেক ছোট, তাই উত্তরে আমি লিখলাম আমি এবার দাঁড়াচ্ছি না। তো সেইটাতে সে খুব মজা পেয়েছে, মনে হলো আমাকে সেরকমই একটা ইমোজি বা স্মাইলি কিছু একটা দিয়েছে। তো সত্যি সত্যি এই ইলেকশন যেমন সত্যি এবং ভোট যেমন সত্যি, নির্বাচন যেমন সত্যি, তার থেকে বড় সত্যি হচ্ছে যে আমরা অনেক আগেই নির্বাচিত করে রেখেছি তাঁদের, ওই যাঁদেরকে আপনারা এত সুন্দর করে সাজিয়েছেন। আমরা হয়তো ক্যামেরাতে সেই ছবিও এখন হোক পরে হোক দেখতে পাবো, যাদেরকে শুধু সাজিয়েছেন একটি প্ল্যাটফর্মের ওপরে রেখে, একটি বেদির ওপরে রেখে, তাই নয়, আসলে সাজিয়েছেন মনের মধ্যে। কারণ কালকে ওই ছবি তো আর ওইখানে থাকবে না, ছবি সংরক্ষিত হবে অন্য কোনো জায়গায়, হয়তো সামনের বছরে আবার মুছে টুছে সুন্দর করে ছবি রাখা হবে। কিন্তু তাহলে 365 দিনের মধ্যে বাকি 364 দিন তারা গেলেন কোথায়? তারা আসলে আমাদের মনের মধ্যেই থাকেন। শুধু আমরা কেউ কেউ খুব যত্ন করে তাদের রাখতে পারি, কেউ হয়তো অতটা যত্ন করে রাখতে পারি না, কিন্তু 365 দিনই তারা মনের মধ্যে কোনো না কোনোভাবে থাকেন। আর উৎসব উপলক্ষে হয়তো একদিন দুদিন আমরা তাদেরকে আবার বাইরেও সুন্দর করে সাজিয়ে মনের আনন্দ প্রকাশ করি। কিন্তু তাদেরকে আমরা নির্বাচন করেছি কোনো না কোনোভাবে, যে আমরা এদেরকে নিয়েই, এদেরকেই ভালোবাসবো, একে নিয়েই অনুষ্ঠান করব, একে নিয়েই গুনগুন করে গান করব, একে নিয়েই আলোচনা করব, একে নিয়েই হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ারিং করতে থাকবো, এদেরকে আমরা সেইভাবে করেই করেছি। কি করেছি? নির্বাচন। এইটা বললে একদিক দিয়ে ঠিক হয়, আবার বড়রা হয়তো বলবেন যে না, এই বক্তা যা বলছে শুনতে ভালো লাগছে, কিন্তু একটা জায়গায় ভুল হচ্ছে। সেই ভুলটা হচ্ছে যে না এই বক্তা, না সামনে থাকা শ্রোতারা তাদেরকে নির্বাচন করেছেন, আসলে তাঁরা আমাদেরকে নির্বাচন করেছেন, যে আমাদের মধ্যে সেই ভাবটা তাঁরা আসতে দিয়েছেন। নাহলে আমাদের কি সাধ্য? আমরা কোনো জননেতাকে পছন্দ করতে পারি, কোনো জননেত্রীকে পছন্দ করতে পারি, কিন্তু যাদের সঙ্গে কোনো স্বার্থের সম্বন্ধ নেই, যারা বলেন যে স্বার্থহীন হও, নিঃস্বার্থ হও, অনাসক্ত হও, তাদেরকে নির্বাচন করবার ক্ষমতা আপনারা ভেবে দেখবেন। আপনাদের কাছে ঠিক বক্তৃতার মতো করে বলছি না, কিন্তু আপনাদের কাছে পরিবেশন করছি এই ভাবনাটা যে তাদেরকে নির্বাচন করবার ক্ষমতা আমাদের নেই। তাঁরা যদি আমাদেরকে নির্বাচন করেন, ইফ দে ফিল আস টু বি ফিট ফর দেয়ার প্রেয়ার, দেয়ার ওয়ার্শিপ, তাদের প্রতি যে প্রার্থনা, তাদের প্রতি যে উপাসনা, তার জন্য যদি আমাদেরকে ফিট, উপযুক্ত মনে করেন, তবেই আমরা তাদের দিকে অগ্রসর হতে পারি। অন্যভাবে বলতে গেলে ঈশ্বরের প্রতি আমাদের যে ভাব, ভালোবাসা, যে অন্তরের আকুতি, যে নিবেদন, এই সমস্তটাই তাঁরা দিলে তবে হয়। আমাদের ধরুন ছোটো বয়স থেকেই, যেটা আমরা যারা রয়েছি প্রায় সকলের ক্ষেত্রে এই কথাটা হয়তো প্রাসঙ্গিক, যে আমরা আগে দেখেছি ছোটো বয়সে যে একটা 3D
সিনেমা হতো এবং তার চশমা পাওয়া যেত। ছোটরা খুব ব্যস্ত হতো যে 3D সিনেমা দেখতে হবে। এখনও সায়েন্স সিটি প্রভৃতি জায়গাতে পাওয়া যায়, আর অন্যান্য জায়গায় হচ্ছে অ্যানিমেশন এখন প্রচুর হয়েছে, যে তুমি দেখতে গেলে ওটা তোমাকে ওই চশমাটা পরে নিতে হবে। চশমা পরে না নিলে মাথামুন্ডু কিছুই বুঝতে পারবে না। আর চশমা যদি পরে ওটা দেখো তাহলে দেখবে ডাইনোসর ঘাড়ের ওপরে এসে পড়লো, আর সব হলেতে বাচ্চারা এক সময় চিৎকার করে ওঠে আতঙ্কে, আর বড়রা হাত ধরে থাকে, এই অত ভয় পাস না, এইরকম। কিন্তু সত্যি সত্যি ওই চশমাটা পরে থাকলে তবে মজা আছে, সব দেখতে পাওয়া যাবে। আর ছোটরা কেউ কেউ ভাবে যে যাওয়ার সময় পকেটে সুরুত করে ওটা নিয়ে চলে যাব, কিন্তু যাওয়ার সময় তারা আবার চেয়েও নেয়। আর সত্যি সত্যি যদি সুরুত করে পকেটে করে নিয়ে চলেও আসে, বাড়িতে টিভিতে ওই চশমা পরে দেখলে কিছু হবে না। ওই রকম ফিল্ম থাকলে তবে সেটা 3D চশমা পরে কাজে লাগবে। তো চশমা যদি আমাকে দেয় তাহলেই আমি দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না। ঠিক সেই রকম ভগবানকে দেখবার জন্য যে চশমাটা, সেটা তিনি দিলে তবে তাকে দেখতে পাওয়া যায়, তা না হলে মানুষে বুঝতে পারে না। যারা বুঝতে পারে না তারা কি আমাদের থেকে অনেক পিছিয়ে আছে? তা কী করে বলবো? আমরা আজকে উত্তরপাড়ায় এই শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা পাঠচক্রে বসে এইসব কথা ভাবছি, কিন্তু কালকেও কি আমরা এরকম ছিলাম? পরশুও কি এরকম ছিলাম? আগের জন্মেও কি এরকম ছিলাম? তা তো নয়। একটা কোনো সময় আমাদের এই দিকেতে মতি এসেছে, তো তার আগে আমরা হয়তো অন্যরকম ছিলাম। আমরা নাকশিট করতাম, আমরা এই সমস্ত ভালোবাসতাম না। যারা এইসব করে তাদেরকে হয়তো ব্যঙ্গ বিদ্রুপ করতাম এই জীবনে বা আগের জীবনে। সুতরাং কোনো না কোনো সময়তে মানুষের এই ভাবটা আসছে, এবং বড়রা যেটা বলে থাকেন যে এই ভাবটা আসছে মানে জানতে হবে যে তিনি ওই 3D চশমা, তিনি ওই ভগবানকে চেনবার, জানবার, তাকে ভালোবাসবার, তাকে নিয়ে হাসবার, তাকে নিয়ে কাঁদবার সামর্থ্য দেন। কান্নাটাও তো বড় কথা। হাসি খুব সহজে এসে যায়, আমরা হি করে নানান ব্যাপারে হাসতে পারি, কিন্তু যখন কেউ কাঁদছে তখন বুঝতে হবে যে থিং ইজ সিরিয়াস। ভগবানকে নিয়ে যখন কেউ কাঁদছে তখন থিং ইজ নট অনলি সিরিয়াস, বাট ইট ইজ অ্যান ওকেশন টু সেলিব্রেট। যে ভগবানকে নিয়ে একজনের চোখে জল এসছে, ভগবানকে নিয়ে তার ভেতরে এমন একটা অব্যক্ত বেদনা হচ্ছে যার জন্য তার চোখে জল আসছে, বাট হি অর শি ইজ নট মিসিং এনিথিং। যে একটা পুজোয় জামা হলো না, জুতো হলো না বলে কান্না, এটা সেরকম কান্না নয়। এই কান্নার উৎস বুঝতে পারা যায় না, কিন্তু ভেতরটা টনটন করে উঠছে এবং চোখে জল আসছে। বড়রা বলছেন যে অত্যন্ত সৌভাগ্য থাকলে তবে ঈশ্বরের নামেতে এরকম চোখে জল আসে। তো এইগুলো সব যে হচ্ছে তখন বোঝা যায় যে যে যখন কিনা মানুষের মধ্যে এই ভাবটা আসছে তখন বুঝতে পারা যায় যে তাঁরা এটা করে দিচ্ছেন। তা না হলে আমার যা লেখাপড়া, আমার যে কৃতিত্ব, আমার যে অর্জন, তার দ্বারা এইটা যে ভগবানের নাম শুনে, একটা গান শুনে হোক বা ভগবানের নামেতেই আমার ভেতরে একটা অন্য রকম যে করছে, দিস ইজ আফটার অল নট মাই পার্সোনাল অ্যাচিভমেন্ট। আমি নিজেকে খাটো করব না, কিন্তু সেই সঙ্গে ভাবছি যে তাঁরা করে দিচ্ছেন বলে এটি হচ্ছে। এইটা আমাদের জীবনে একটা বড় রকমের ঘটনা। যে তাহলে কি দাঁড়ালো এই বিগত 3-4 মিনিট ধরে যে প্রসঙ্গের মধ্যে আছি, তাতে দাঁড়াচ্ছে এই যে আমরা তাদের নির্বাচন করিনি, তাঁরাই আমাদেরকে নির্বাচন করেছেন। যে তোমার চোখে ওই চশমাটা পরিয়ে দিলাম যাতে তুমি এবার আমাকে দেখতে পাবে। এই যখন সেই দেখবার শক্তি তাঁরা দিচ্ছেন তখন মানুষের হচ্ছে। তবে হ্যাঁ, তার জন্য প্রার্থনা করতে হয়। তেমনি যে কিনা 3D সিনেমা দেখতে যাবে, তো সে সায়েন্স সিটিতেই হোক, নন্দনেই হোক বা অন্য কোনো জায়গায় হোক, তাকে তো যেতে হচ্ছে, একটা লাইনে দাঁড়াতে হচ্ছে, টিকিট কাটতে হচ্ছে। এখানে পয়সা লাগে না, এই একটা সুবিধে। কিন্তু ওখানে যেরকম একটা প্রচেষ্টা করতে হয়, তুমি ঘরে বসে তো আর হবে না। তেমনি এখানেও ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, করতে 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 তিনি যখন ওই দেখবার চোখ দেন তখন হয়ে যায়। আর ওই যে পয়সা লাগবে না, সেটাকে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন খুব মজার জিনিস বলছেন। ওই যে বলছিলাম তাকে নিয়েই সব কিছু। তিনি বলছেন যে দেখো, দক্ষিণেশ্বরে আমরা যেখানে বসে আছি, এখান থেকে যদি কেউ হেঁটে যায়, তখনকার দিনে এই উত্তরপাড়া অঞ্চলের লোক সে নিশ্চয়ই হেঁটেই যেত, অটোতে যেত না, টোটোতে যেত না, আরও নানান রকম রিস্ক নিয়ে যেত না। টোটো মানে সে সাংঘাতিক ব্যাপার। কেউ কেউ বলছেন যে ঘোড়ার পেছনের দিকের পা আর অটোর সামনের দিক, এই দুটোই নাকি খুব ডেঞ্জারাস, যে কখন কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই সময় এই সমস্ত অনিশ্চয়তা ছিল না। তো তার ফলে হচ্ছে কি, লোকে নিশ্চয়ই উত্তরপাড়া থেকে হেঁটে হেঁটেই যেত শ্রীরামকৃষ্ণের কাছে। এতটাই কাছাকাছি সমস্ত ব্যাপার যে উত্তরপাড়ার লোক যদি ভাবি, ওই দিকটা দক্ষিণেশ্বর থেকে ছাড়িয়ে যদি ভাবি সিঁথির মোড়, হেঁটে যাবে। শ্যামবাজারের লোক হেঁটে যাবে। আর যদি খুব গণ্যমান্য ব্যক্তি হন তাহলে তিনি ওলা উবের করবেন না, তিনি ঘোড়ার গাড়িতে যাবেন। আবার ঘোড়াও এসে পড়েছে, ডেঞ্জারাস ব্যাপার। তো এইরকমভাবে সব মানুষজন যাতায়াত করতেন। শ্রীরামকৃষ্ণ কীরকম মজা করে বলছেন যে তার কাছে যারা আসতেন, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন দুটো জিনিস, যে
ফুল ফুটলে ভ্রমর আপনি আসে, আবার কোথাও বলছেন সাইনবোর্ড দিতে হয় না। মজার ব্যাপার যে ফুল ফুটেছে আর কে যেন সাইনবোর্ড দিয়ে গেছে, তো সেরকম হয় না, সেটা কৃত্রিম। তো ফুল ফুটলে ভ্রমর আপনিই আসে এটা বলছেন। আর একটা বলছেন যে ওর কাছে যে মানুষজন এসেছেন সেই সম্পর্কে একটা দারুণ ব্যাপার। আমি এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে সমীরবাবুদের বলছিলাম যে আচ্ছা লোকজন কীরকম কী এসছে, এরকম একটা ভাবছিলাম আর কি, যে উনি বললেন যে হ্যাঁ ভালোই ভালোই সকলে এসছে টেসছে। আমি এরকম একটা চিন্তা মাঝে মাঝে থাকে তো। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে উল্টো, যে তার কাছে বহু মানুষ আসছেন, গণ্যমান্য ব্যক্তি আসছেন। আপনারা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে হয়তো সকলেই পড়েছেন যে রবিবার এক ঘর লোক সেই সময়তে শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন। ভাবা যায় যে দুপুরবেলার দিকে, দুপুর সন্ধ্যের দিকে রোববারে বাঙালি সে তো একটু ভাত ঘুম দিয়ে তারপর না, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন। এবং সেই শ্রীরামকৃষ্ণের কাছে যাকে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা পাঠচক্র তুলে ধরেনি, বেলুর মঠ তুলে ধরেনি, তখন তো রামকৃষ্ণ মিশন নয়, তাই তখন হচ্ছে যে একজন সাধু পুরুষ, সাদা কাপড়ে থাকেন একজন সাধু পুরুষ, কিন্তু তার কাছে শুনতে লোকে ওইরকমভাবে যাচ্ছে। তখন তো মেয়েরা ঘরের বাইরে ওরকম বেরোতো না। আজকের দিনে তিনি থাকলে পুরুষ মানুষ সকলেই, পুরুষ নারী সকলেই যেতেন। তাহলে যে অত মানুষজন যে যাচ্ছেন, যে শ্রীরামকৃষ্ণের কোনো প্রচার নেই, তাঁরই শ্রীমুখে শুনতে ভালো লাগে যে ফুল ফুটলে ভ্রমর আপনিই আসে। কিন্তু সেটা তিনি নিজেকে প্রচার করার জন্য বলেননি, তিনি এই জন্য বলেছেন যে আমি ভগবানকে প্রচার করব, এরকম অহংকার যেন না থাকে। পাশাপাশি ওই যে তাঁর কাছে অতজন আসছে, তাতে একটা মনের মধ্যে অন্যরকম হতে পারে যে আমার কাছে এতজন এসে উপস্থিত হয়েছে। আমাদের যে ইউটিউবে ভিডিওস আছে, এটা লজ্জা লাগার কোনো কারণ নেই, গোপনও করতে পারবো না আপনাদের কাছে। মাঝে মাঝে দেখি তো যে কত ভিউজ হলো, কতজন দেখেছে। মাঝে মাঝে দেখি, না দেখলে যে কিছু অসুবিধা হতো বা ভাত হজম হতো না তা তো নয়, কিন্তু তা সত্ত্বেও একটু দেখছি যে কতজন দেখেছেন এই ভিডিওটা, এরকম মাঝে মাঝে ওইদিকে নজর পড়ে যায়। শ্রীরামকৃষ্ণ কীরকম উল্টো দিকে আছেন, যে ওনার কাছে যে অতজন আসে সেইখানে উনি তো বিনয়ের প্রতিমূর্তি। আর এই বিনয়টা জোর করে করা বিনয় নয়, ওনার ভাবটা হচ্ছে যে প্লিজ আমার উপরে গুরুত্ব আরোপ করো না, আমি যে কেউ একটা এটা স্বপ্নেও ভেবো না, বরং তোমরা আমি মিলে ভগবানের নাম করছি এইভাবে ভাবো। সেইখানে তিনি বলছেন যে তাঁর কাছে এত লোক আসে কেন, তার ব্যাখ্যা নিজেই দিচ্ছেন। বলছেন এইখানে লোক আসে তার কারণ পেলা দিতে হয় না, অর্থাৎ পয়সা করে দিতে হয় না, এইটা বলছেন। বলে জিনিসটাকে হালকা করে দিচ্ছেন যে আমার জন্য আসছে এরকম ভেবো না। বলে জানো গ্রামে যাত্রা হচ্ছে, আর একটা লোক মাদুর বগলে নিয়ে গেছে, গিয়ে সে সেখানে যেখানে যেখানে যাত্রা হচ্ছে সেইখানেতে সে যাবে, গিয়ে একটুখানি শুনবে, তারপর গিয়ে এক এক জায়গায় শুনছে সেখানে নাকি পেলা দিতে হয়, তখন তাড়াতাড়ি করে চলে আসছে যে মানে এখানে। তারপর এক জায়গায় গিয়ে দেখলো খুব ভিড় হয়েছে আর সেখানে পেলা দিতে হয় না, তখন সে গুঁতো টুঁতো মেরে সামনে গিয়ে গোপে চারা দিয়ে বসে সে তখন দেখতে আরম্ভ করলো। মানে এই যে বর্ণনা না দিলেও হতো, কিন্তু তার মানে হচ্ছে যে একবারে মানে আমি যেন মালিক, এরকমভাবে সে লোকটা সামনে গিয়ে বসে দেখছে। এই গল্প বলছেন যে পেলা দিতে না হলে পাবলিক চলে আসবে প্রচুর, এটা নিজেকে ওই রকমভাবে বলছেন সেই তিনি, যিনি অন্যত্র বলছেন যে ওগো আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কি সুন্দর করে বলা যে আমি তোমাদের দাস। কেন বললেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আবার বলছেন গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। তার মানে ভগবানের কথা আমার মুখ দিয়ে বেরোচ্ছে, আমি কেউ আলাদা করে নয়। গঙ্গার যেমন ঢেউ, তেমনি ওই যে মা মন্দিরে আছেন তাঁরই আমি সন্তান। আহা কি এর জন্যই লোকে আকৃষ্ট হয়। আর ওই যে বললেন যে আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু, এতটা কেন বললেন? এই একটু আগে এখানে শোভাদি গান করছিলেন, কয়েকজন নিজের মনের ভাবে নৃত্য করছিলেন। এই রকম দৃশ্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে অনেকবার হয়েছে। আবারও বলছি, তখন মেয়েরা সেই সময় স্বাভাবিক ঘরের বাইরে বেরোতেন না, বিশেষ ছেলেরা। এইবার যেখানে সংকীর্তন হচ্ছে, শ্রীরামকৃষ্ণের একটা অদ্ভুত ভাব ছিল যে যেখানে সংকীর্তন হচ্ছে ওই জায়গাটাতে যদি গিয়ে উনি উপস্থিত হয়েছেন, তিনি ভাবে বিভোর হয়ে যেতেন। দিস ইজ ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। আমি ভেবে কুল পাই না। এটা কীরকম জানেন? একটু বাজে উদাহরণ দিচ্ছি, কিন্তু সেটা ঠাকুরেরই ভাবের কাছাকাছি থেকে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে ধরুন এখন স্মোক করে যে লোক স্মোক করে, সে দেখলো একটা কোনো অনুষ্ঠান বাড়িতে যেখানে এই খাওয়া হচ্ছে, ওখানে এই খাওয়া হচ্ছে, সেখানে এই খাওয়া হচ্ছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওইখানে ওরা সিগারেট ফিগারেট নিয়ে বসেছে, তখন সেখানে গিয়ে যেন সে বলবে ঠিক আবার নিজের জায়গায় চলে এসেছি, এখানে এরা সব স্মোক টোক করে, সেও পকেট থেকে বের করলো, এ করলো ও করলো। এই যে তার ওইখানটাতে গিয়ে বেশ নেশার জায়গাটাতে আমি এসে গেছি, এরকম হলো।
কি মায়েদের মধ্যে, মহিলাদের মধ্যে হতে পারে যে যেখানে যে ধরনের কথাবার্তা তিনি পছন্দ করেন সেইখানটাতে ওই কয়েকজন বউ মিলে কথা বলছে, ওইখানে গিয়ে মনে হলো যে হ্যাঁ ব্যাস এইখানে ঠিক হচ্ছে বেশ কথাবার্তা, সে টিভি সিরিয়ালই হোক আর যাই হোক। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা যদি ভাবি যে ওর নেশাটা মানে ওই স্মোকিং নয়, টিভি সিরিয়াল নয়, কিন্তু যেখানে ভগবানকে নিয়ে অনেকে মেতেছে এইটা আমার পছন্দের জায়গা, এই জায়গাটা হচ্ছে আমার পছন্দের, এবং সেটা এতদূরই পছন্দের যে সেখানে গিয়ে উনি আনন্দ করছেন, এমনকি সেখানকার ধুলি মাথায় দিচ্ছেন, ধুলো নিয়ে মাথায় দিচ্ছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলছেন ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন। আজকে 2024 পর্যন্ত আমরা এর পূর্ণ তাৎপর্য উপলব্ধি করতে পেরেছি কিনা সন্দেহ, বোধহয় পারিনি, আমরা না বলে আমি বলাই ভালো, কারণ অন্য কে পেরেছেন না পেরেছেন জানি না, কিন্তু আমার ক্ষেত্রে আমি ভাবি যে ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন বলছেন সেই তিনি যাকে কিনা জীবদ্দশায় মানুষ অবতার বলে পুজো করেছে। তো তাহলে আজকে এই স্টেজে যদি একজন নোবেল প্রাইজ পাওয়া মানুষ থাকেন এবং তিনি যদি কথা বলেন, আর সামনের একটা ছেলেকে বা মেয়েকে দেখিয়ে যদি কেউ বলে যে স্যার জানেন এও ফিজিক্স খুব ভালোবাসে, উনি হয়তো একটুখানি তাকাবেন যে তাই নাকি, ওকে বলে তাকে একটু কনগ্রাচুলেট করলেন, এ করলেন ও করলেন, যে আমি ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছি, আর ছেলেটা বা মেয়েটা ফিজিক্স ভালোবাসে এইটা বলছে, ঠিক আছে তুমি অনেক নিচের স্তরে আছো বাবা, তোমার এখন অনেক দূর যেতে বাকি। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তা নয়, যে ভগবান এবং ভক্ত, নোবেল প্রাইজ এবং ফিজিক্স ভালো লাগা, নোবেল প্রাইজ এবং ইকোনমিক্স ভালো লাগা, এরকম জায়গায় আছে তো, কিন্তু উনি বলছেন আনলাইক নোবেল প্রাইজ, আনলাইক মেটেরিয়াল সায়েন্সেস, আনলাইক মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই ভগবানের ক্ষেত্রে হচ্ছে কি ভগবান আর ভক্ত এ একই ব্যাপার। আর তার সঙ্গে আনছেন ভাগবত অর্থাৎ যেখানে ভগবানের গ্রন্থ, যেখানে ভগবানের নাম লেখা আছে, নাম গুণকীর্তন করা রয়েছে। এই যে এই ইকুয়েশনটাতে কেন আসছেন যে ভগবানও যা ভক্তও তাই, এবং শ্রীরামকৃষ্ণ একটা কথাও বলেননি কোথায় তাকে এসে পায়ে হাত দিয়ে পায়ে মাথা ঠেকিয়ে লোকে প্রণাম করবে তার আগেই যেখানে কীর্তন হয়েছে সেখানকার ধুলো নিয়ে মাথায় দিচ্ছেন। তাহলে সত্যিকারের ভক্ত যেখানে আছেন, এখন অনেক সময় একটু বাইরের দিক থেকে দেখিয়ে টেকিয়ে হতে পারে, সেগুলো ছেড়ে দিচ্ছি, সে তো গানও বাইরের দিক থেকে দেখিয়ে হতে পারে, বক্তৃতাও লোকের মনোরঞ্জনের জন্য হতে পারে, এই কদিন বাদেই হয়তো সেসব শুরু হয়ে যাবে মাইক লাগিয়ে, কিন্তু সেগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা ভাবছি যে যেখানে সত্যি সত্যি লোকে ভগবতভাবে বিভোর হয়েছে, গেয়েছে, লোকলজ্জা না করে নেচেছে, সেই জায়গাটাকে শ্রীরামকৃষ্ণ এরকম যে গুরুত্ব দিচ্ছেন, মনে হয় ওই 3D চশমার সঙ্গে তার যোগ আছে। যে লোকগুলো ভগবানের নামে এরকম মেতে উঠেছিল, সেই লোকগুলোকে 3D চশমা তিনি দিয়েছেন, ভগবান তাদের মধ্যে এই ভাবটা দিয়েছেন। সুতরাং ওই লোকগুলোর সমস্ত অস্তিত্বের মধ্যে দিয়ে আমি ভগবানকে নতুন করে আস্বাদন করছি, যে একটা লোক ভগবানের নামে গাইছে নাচছে মানে ওর অন্তরে ভগবানের কৃপার স্পর্শ আছে, সেই জন্যে ভগবানের সঙ্গে ভক্তের পার্থক্য নেই, ভক্তের ওপরেতে ভগবানের আশীর্বাদ আছে, কৃপার স্পর্শ আছে, না হলে 5টা সংসারের হাবিজাবি কাজ ফেলেও ভগবানের নামে নাচতে পারে না, গাইতে পারে না। এইখান থেকে শ্রীরামকৃষ্ণ ওই জায়গায় নিয়ে আসছেন যে ভক্ত এবং ভগবান এই দুটির মধ্যে আইডেন্টিটি আছে, এই দুটির মধ্যে একাত্মতা আছে, অভেদত্ব আছে, এবং ভগবানের যে গ্রন্থ সেই গ্রন্থের মধ্যেও ভগবানের কথা রয়েছে। কি আধুনিক এবং কি যুক্তিসঙ্গত কথা তিনি বলছেন, কিন্তু এসব আধুনিক যুক্তিসঙ্গত এইসব শব্দ উনি মুখে আনেননি, উনি তত্তর করে একেবারে বৈঠকখানা ঘরে বসে লোকে যেরকমভাবে কথা বলে সেরকমভাবে কথা বলেছেন। কিন্তু তার মধ্যে থেকে আমরা যখন খুঁজছি তখন দেখতে পাচ্ছি যে আধুনিক মানুষের কাছে গ্রহণযোগ্য জিনিস রয়ে গেছে, যে গ্রহণযোগ্য জিনিস রয়ে গেছে। লোকে খবরের কাগজ যখন পড়ে, রাজনীতির খবর পড়ে, জানি না আজকে সন্ধেবেলায় আপনাদের কাছে সন্ধে হব করছে, এই সময় বলতে গিয়ে ওই ভোট টোট কেন এসে যাচ্ছে বারবার, একটু আগে ওইটা ঘটেছে বলে হয়তো মনে পড়ছে, কিন্তু প্রসঙ্গের মধ্যে আমরা থাকছি ওই ভোটের দিকে একটু ভয়ে ভয়ে তাকিয়ে। তো যখন রাজনীতির খবর লোকে পড়ে, খবরের কাগজ যখন পড়ে, অনেক সময় দেখা যায় যে একটা শান্ত লোক খবরের কাগজ পড়তে আরম্ভ করেছিল, যে চায়ের কাপ রয়েছে, বিস্কিট ফিস্কিট রয়েছে, খাবে, খবরের কাগজ পড়তে পড়তে আধ ঘন্টার মধ্যে সেটা ক্রুদ্ধ লোক হয়ে উঠলো, কারণ কে কাকে কি বলেছে। আর তারপর ভাষা এখন কি থাকে যে পাল্টা দিয়েছে, তোপ দেখেছে, এই তো সাংঘাতিক ভাষা, সেই সব দেখে টেকে সে ভীষণ রকমের উত্তেজিত হয়ে পড়লো, তার যেন মনে হচ্ছে যেন এক্ষুনি কিছু বিহিত করা দরকার। তারপর তার গৃহিণী এসে বললো যে চাটা খাবে না ঠান্ডা হয়ে, তখন নিজেও ঠান্ডা হয়ে গেল। এই যে অবস্থা, কিন্তু খবরের কাগজ পড়তে পড়তে ওরকম এক্সাইটেড হয়ে যাচ্ছে, খবরের কাগজে যেখানে কিনা ওই সমস্ত নানান রকমের জিনিস রয়েছে তার সঙ্গে সে নিজেকে কিছুটা মিলিয়ে দিচ্ছে, এবং সে যে দলকে ভালোবাসে সেই দলের অ্যাঙ্গেল থেকে দেখছে, দেখে দেখে একটা ক্রুদ্ধ ব্যক্তিত্বে পরিণত হলো। কিন্তু যেখানে কিনা ভগবানের কথা রয়েছে,
রামচন্দ্রের উপাখ্যান রয়েছে। এখনকার দিনে রামচন্দ্রকে নিয়ে বেশি বলাও মুশকিল, আবার রা দিয়ে রামচন্দ্র, আবার রা দিয়ে রাজনীতি, সে কি কোথা থেকে যে কে উঁকি মারতে আরম্ভ করবে, ডেঞ্জারাস ব্যাপার। তো যেখানে রামচন্দ্রের রয়েছে, যেখানে কৃষ্ণের কথা রয়েছে, পড়তে পড়তে কিন্তু তখন যে ইনভলভমেন্টটা হচ্ছে, আনলাইক নিউজ পেপার, এইখানে কিন্তু দেখা যাবে সে কখনো হাসছে, কখনো চোখের জল ফেলছে, যে ওই বউটাকে নিয়ে সে চলে গেল, তার ভাইকে নিয়ে বনবাসে চলে গেল রাজার ছেলে। আবার তার সেই ছোট বয়সের যে অবস্থান, বালক রামচন্দ্র, ঠুমক চলত রামচন্দ্র বাজত পয়জনিয়াম। তো ওই যে রামচন্দ্রের বালক রামচন্দ্রের যে লীলা, শ্রীকৃষ্ণের যে লীলা বৃন্দাবনে, যে তোমার এমনিতে অ্যাপারেন্টলি ওই প্রেম কাহিনী বলে মনে হতে পারে, কিন্তু একটু যদি ভেতরে ঢোকো তাহলে দেখবে যেটা ভগবান আর ভক্তের মধ্যে যে অপূর্ব আকর্ষণ থাকে, সেইটাকে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের জন্যে একজন নারী বা একজন পুরুষ দুজনেরই যে আকর্ষণটা থাকে, তীব্র কামগন্ধ রহিত যে আকর্ষণ, সেটাই রাধাকৃষ্ণের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে। কিন্তু রাধা মানে এটা শুধু স্ত্রী জাতির সঙ্গে এটাকে মেলালে হবে না, স্ত্রী হোক পুরুষ হোক, যার শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ এসেছে তার পুরো সংসার ভুল হয়ে যাবে, ওই দিকে ছুটবে। না হলে শুধু প্রেম কাহিনী হলে ওটা এতদিন টিকতো নাকি? তো যখন কিনা কারোর ওই জায়গাটাতে দৃষ্টি আকৃষ্ট হচ্ছে যে আরে কি সুপার জিনিস এরা গল্পের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছেন, তখন ওইটার সঙ্গে যে আইডেন্টিটিটা হচ্ছে, যে একাত্মতা হচ্ছে, তাতে কিন্তু সে কখনো হাসছে, কখনো কাঁদছে, নানান রকম হচ্ছে। তাহলে ওই যে বইটা উত্তরপাড়া বাজার থেকে কেনা হোক, কলেজ স্ট্রিট থেকে কেনা হোক, অনলাইনে আনা হোক, ভগবানের কথা যে বইটাতে আছে, শ্রীরামকৃষ্ণ ইজ মেকিং আস বিলিভ, শ্রীরামকৃষ্ণ ইজ মেকিং আস অ্যাকসেপ্ট, শ্রীরামকৃষ্ণ ইজ মেকিং আস অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট যে ওই বইটার সঙ্গেও জানবে ভগবানের কোনো তফাৎ নেই। এত দূর আমি যদি একটা অ্যামাজন থেকে বা কোনো একটা সাইট থেকে একটা বই আনি, পয়সা খরচা করেছি, করে সেই বইটার সঙ্গে ভগবান এক, শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ এক। তার কারণ যেখানে ভগবানের নাম রয়েছে, বি কেয়ারফুল অ্যান্ড বি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্যাক্ট, অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট যে ভগবানের নাম মানে সাধারণ কোনো ব্যাপার নয়। একটা লোক যদি আধা বিশ্বাস আধা অবিশ্বাস নিয়েও রাম নাম করতে থাকে, কৃষ্ণ নাম করতে থাকে, রামকৃষ্ণ নাম করতে থাকে, গোপাল নাম করতে থাকে, শিবের নাম করতে থাকে, আধা বিশ্বাস আধা অবিশ্বাস নিয়েও যদি করতে থাকে, সেই লোকটার ভেতরে পরিবর্তন আসবেই আসবে। তার কারণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে নাম নামই অভেদ, দন্তের নয়াকার ময় দীর্ঘই, নামই মানে যার নাম এবং ওই নামটা, এই দুটো হচ্ছে অভেদ। অর্থাৎ ভগবানের যে নাম, তুমি ভাবতে পারো যে ওটা খুব সোজা, যখন হাতে খড়ি হয় তখন অ আ ক খ শেখানো হচ্ছে, তো তার সঙ্গে যিনি শেখাচ্ছেন, গুরু মশাই হন যিনিই হন, তিনি যদি চকখড়িটা ধরে সেই ছেলেটা বা মেয়েটাকে লিখিয়ে দিতে চান যেটা ভগবানের নাম লেখাবো, তাহলে বোধহয় সহজতম হচ্ছে রাম। এই দেখ এখানে একটা কর ফুটকি দে, এখানে আকার দে, রয় আকার ম রাম, আর সে বলল রাম, ভিডিওতে ছবি টবি সব উঠলো। এই যে রাম, এটি যেমন একটা 4-5 বছরের ছেলে বা মেয়ে, কি 1-2 বছরের ছেলে বা মেয়ে স্লেটে অনায়াসে লিখে ফেলতে পারে, তেমনি তার মনের যে ক্লিন স্লেট, সেখানে এই নামটা যখন লেখা হবে তখন বুঝতে হবে ওর মধ্যে থেকে অসাধ্য সাধন হতে পারে। তার কারণ রাম যে নামটা, এটা বাই চান্স হয়ে গেছে তা নয়, ভগবানের নাম মানে ওর মধ্যে অসীম শক্তি আছে। শ্রীরামকৃষ্ণ এই আধুনিক যুগে এসে এই কথাটা বারবার বোঝাচ্ছেন যে ডোন্ট মেক দ্য মিস্টেক, যেটা 5টা আর কিছু নামের মতো এটা তা নয়। আজকে একটা ছেলের নামও রাম হতে পারে, একটা মেয়ের নাম উমা হতে পারে, কিন্তু তুমি যেভাবেই ভাবো না কেন, ওই নামটাকে যদি মনের মধ্যে বারবার বারবার তুমি উচ্চারণ করতে থাকো, তাহলে ওই নামটার যিনি অধিকারী তিনিও এসে তোমার মনের দরজায় কড়া নাড়বেন। কারণ নাম নামই অভেদ। যে কিনা পুরো মনোযোগ দিয়ে শুদ্ধ চিত্তে ওই নামটাকে অনবরত জপ করতে থাকে, ওই নামের যিনি অধিকারী তিনি এসে উপস্থিত হন, তাকে টেনে নেয় তিনি। সুতরাং তুমি যদি অনলাইনে কেনো, তুমি যদি দোকান থেকে কিনে আনো, বন্ধুর কাছ থেকে ধার নাও, যাই করো, ওই বইয়ের মধ্যে জানবে ভগবানের স্পর্শ রয়েছে, যেখানে তার পূর্ণ নাম রয়েছে। সুতরাং ভাগবত ভক্ত ভগবান, ভাগবত মানে শুধু শ্রীমদ্ ভাগবত নয়, যে কোনো গ্রন্থ যেখানে ঈশ্বরীয় নাম রয়েছে, সেই গ্রন্থ ভক্ত এবং ভগবান, এই তিনে এক, একে তিন, এইটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন,
তাঁর জীবন দেখলে বোঝা যায় যে মানুষের জীবনকে কোথায় তিনি নিয়ে গেছেন, কোন উচ্চতায় নিয়ে গেছেন, এবং সেই প্ল্যাটফর্মটাকে কত বিস্তৃত করেছেন যে সমস্তটা মিলে ঈশ্বরকে নিয়ে আনন্দ আর ভগবান নানান রকমভাবে তোমার কাছে আসতে চাইছেন। কীরকমভাবে আসতে চাইছেন? তিনি কোনো ভক্তের মধ্যে দিয়ে আসতে চাইছেন, তিনি কোনো গ্রন্থের মধ্যে দিয়ে আসতে চাইছেন। এই জন্যে শ্রীরামকৃষ্ণকে প্রায়ই দেখা যেত যে যখন ভক্তদের মাঝে উপস্থিত হয়েছেন তখন তার বিরাট আনন্দ হচ্ছে। এমনিতেই বলতেন যে বহু মানুষ এক জায়গাতে উপস্থিত হলে সেটা দেখলে উদ্দীপন হয়, আর যদি ভক্ত সমাবেশ হয়ে থাকে তাকে শ্রীরামকৃষ্ণ খুব করে সেটাতে আনন্দ করতেন। যেখানে ভগবানের নাম লেখা আছে সেটি নিয়ে আনন্দ করেছেন। শুধু যদি কেউ ভাবে যাচ্ছে এই বক্তা যে বলছেন ভগবানের নাম লেখা আছে, তাহলে শাস্ত্রগ্রন্থ যেটাকে বলা হয় যে বেদ, উপনিষদ প্রভৃতি, এইগুলির সম্পর্কে শ্রীরামকৃষ্ণের কি মত, সেখানে মজা আছে। মজাটার কথাতে আসছি। তো তিনি বলছেন যে যদি আবার মানে ভগবানকে ভক্তি নিয়ে তুমি যে ডাকছো, একটা বই পড়ছো, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুমি যদি বুদ্ধির চর্চা করো যেখানে কিনা প্রচুর ব্রহ্ম সম্পর্কে বিচার আছে, তাহলে একটু সাবধানে। কেন? সেটাও আধুনিক যুগে আপনার আমার মতো মানুষের জীবনের সঙ্গে খুব মিলে যায়, প্রাসঙ্গিক। বলছেন যে যেখানে বুদ্ধির চর্চা, অর্থাৎ যেখানে ধরা যাক অদ্বৈত বেদান্ত নিয়ে অনেক কিছু বলা আছে, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, আত্মা ইত্যাদি অনেক কিছু বলা আছে, শ্রীরামকৃষ্ণ ওই সম্পর্কে একটা সাবধানতা বাণী বলেছেন যে যদি খুব বুদ্ধির চর্চার মধ্যে তুমি ঢুকে যাও তাহলে হয়তো আসল রসটা থেকে তুমি বঞ্চিত হবে। অর্থাৎ ভক্ত আর জ্ঞানী, তাহলে ভক্ত মানে অজ্ঞানী তা নন, কিন্তু যিনি কিনা জ্ঞান চর্চার মধ্যে দিয়ে ঢুকতে চাইছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন বিভিন্ন সময়ে যে কলিযুগে মানুষের যে দেহ মন সেটা ওটা ঠিক নিতে পারে না, কারণ কলিযুগে হচ্ছে অন্নগত প্রাণ, ওই ভগবানকে ইয়ের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং পবিত্রতার সঙ্গে ডাকা। গ্রামের পুকুরের উদাহরণ দিচ্ছেন, কি সুন্দর। আপনারা যারা এখানে আছেন হয়তো সকলেই জানেন, যিনি জানেন যিনি জানেন না দুজনেরই মঙ্গল, আর যে বলছে তারও মঙ্গল, কারণ এই পরিচিত প্রসঙ্গে যত থাকা যায় ততই ভালো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে গ্রামের পুকুর, তা সেই পুকুরের যে জল, এখন আপনারা সবাই জানেন যে পুকুর মানে তাতে পাঁক থাকবেই, খুব নাইসলি মেনটেন্ড পন্ডও যদি হয় তাহলে স্বাভাবিক পুকুর মানে সেটা পাঁক থাকবেই। আমরা যারা পুকুরে চান করেছি আমরা জানি যে কোনো কোনো জায়গায় বেশ ভালো মতো পাঁক থাকে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে পুকুরের জল যদি খেতে হয় তাহলে ওপর ওপর খেতে হয়, কিন্তু কেউ যদি ভাবে যে পুকুরের মধ্যে কি আছে এই জলটা খাওয়ার আগে, এইটা হচ্ছে নাগরিক প্রবণতা, যে কি আছে আমাকে ঘেঁটে ঘুঁটে দেখতে হবে, এই করে পুরো পুকুরটাকে যদি ঘাঁটে তাহলে পাঁক উঠে আসবে, তার আর জল খাওয়া হবে না। এর মানেটা হচ্ছে যে এই যে পুরো ধর্ম জগৎ, এটাকে নিয়ে এর মধ্যে থেকে যেখানটাতে তোমার পানীয় তুমি পাচ্ছ, তোমার মনের রসদ তুমি পাচ্ছ, সেইটা নিয়ে তুমি মেতে যাও, সেইটা আস্বাদন করলে তোমার সব কিছু হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভাবো পুরোটাকে চার্ন করবে তাহলে পাঁক উঠতে পারে। পাঁক মানে কি খারাপ আছে নাকি ধর্মের মধ্যে, তা নয়, এমন জিনিস উঠতে পারে যেটা তোমার জন্য দরকার নয়, বরং তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তোমার ওই দিকটাতে যাওয়ার দরকার ছিল না। আমাদের যে তন্ত্র সাধনা আছে আপনারা জানেন, শ্রীরামকৃষ্ণ যখন পঞ্চবটী এবং সন্নিহিত অঞ্চলে যে তন্ত্রের সাধনা করছেন, সেইখানে কি সাংঘাতিক সাংঘাতিক সব সাধনা হয়েছে, তিনি নিজে এই সব সাধনা করেছেন, কিন্তু ভক্তদেরকে বলেছেন যে তোমরা ওই পথ মারিও না, আমাকে সব করে নিতে হয়েছে, কিন্তু তোমরা ওই পথ মারিও না, তোমরা ওই ভগবানের সঙ্গে মায়ের মতো কি বাবার মতো সম্পর্ক, এটা ধরে চলো। উনি যে সাধনা করেছেন সে তো মুখ দিয়ে প্রায় কিছুই বলেননি, অল্প অল্প বলেছেন। ওরে বাপরে বাপ, সে ভৈরবী ব্রাহ্মণী তাকে সব সাধনা করিয়েছেন, এবং গভীর রাত্রে সে এক একটা পৈশাচিক সাধনা আছে, এক একটা এমন সাধনা আছে যেটা কিনা মানুষের মনের কামনা বাসনার উপরে একদম ফায়ারি চ্যালেঞ্জ, অগ্নিসম চ্যালেঞ্জের পরেও তুমি নিজের সংযম রাখতে পারো কিনা, সে সাংঘাতিক রকমের কাণ্ড কারখানা। শ্রীরামকৃষ্ণ তার মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু তিনি ভক্তদের বলেছেন যে ওই সব পথ কলিকালের জন্যে নয়, বলেছেন আমার মাতৃভাব। যে তাহলে এই যে ভারতবর্ষের পুরো যে ধর্ম, তার মধ্যে থেকে আধুনিক কালের মানুষের জন্য কোনটা প্রয়োজন সেটা তিনি নিয়ে আসছেন, কিন্তু ভগবানের ইচ্ছায় এমনই যে তাকে সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখন কেউ যদি তন্ত্র সাধনার একটা বই খুলে বসে এবং সে যদি ভাবে যে তন্ত্র সাধনাটা কি আছে আমাকে পুরো জানতে হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ডোন্ট ডু দ্যাট, কারণ ওই পুকুর যদি ঘাঁটো তাহলে কিন্তু পাঁক উঠে আসবে, যেটা তোমার জন্য ভালো তো নয়, বরং ক্ষতিকারক। তুমি ওই পথটাতে যেও না, তোমার যেটুকুনিতে তোমার তৃষ্ণা মিটে যায় সেইটুকুনি শুধু করো, বাকিটা কিছু করতে যেও না। আমরা পুকুরের কথা বলছিলাম, গ্রামের কথা বলছিলাম। এখান থেকে যদি ফ্রান্সে চলে যাই, বিখ্যাত ফরাসি দার্শনিক এবং পণ্ডিত রোমা রোলা, তিনি যেটা লিখছেন সেটা কি অদ্ভুত মানুষটার প্রজ্ঞা, একেই বলে বোধহয় প্রজ্ঞা, যেখানে কি না ফ্রান্স মানে ওই যে অত
1000 মাইলের দূরত্ব, সেই দূরত্ব নস্যাৎ হয়ে যাচ্ছে। ও ঠিক ধরেছেন ব্যাপারটাকে। যদি কারোর শ্রদ্ধা থাকে, প্রজ্ঞা থাকে, অন্তর্দৃষ্টি থাকে, ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার। রোমারোলা বলছেন তার সময়কার একটা রাফ হিসেবে যে ভারতবর্ষের 2000 বছরের 30 কোটি মানুষের অধ্যাত্ম সাধনার পূর্ণ পরিণতি শ্রীরামকৃষ্ণ। ওই একটা রাফ হিসেব বলেছেন 2000 বছরের ভারতবর্ষের মানুষের 30 কোটি মানুষ, তাদের অধ্যাত্ম সাধনার পূর্ণ পরিণতি শ্রীরামকৃষ্ণ। ভাবা যায়? যিনি কিনা কামারপুকুরে টোলের পড়াশোনা সম্পূর্ণ করলেন না, বললেন যে শুভঙ্করীর আঁকে আমার ধাঁধা লাগে বলে চলে এলেন। দাদা কি করলেন যে পরিবারে অর্থের কষ্ট চলছে, ভাইটাকে নিয়ে কলকাতায় যাই, তাহলে এই দিকের খরচ একটু কমলো, আর যদি কলকাতায় গিয়ে জজমানি করে কিছুটা হয় দুজনের চলে যাবে, দরিদ্র গরিব সংসারে ভাইকে নিয়ে চলে এলেন। এসে ঝামাপুকুরে ভাইকে বলেছিলেন যে দেখ, আর ভাইকে খুব ভালোবাসতেন, যে মায়ের কাছ থেকে নিয়ে এলাম, বয়সটা কম, তো জোর করতেন না, কিন্তু তাও মানুষটা বলেছিলেন শ্রীযুক্ত রামকুমার চট্টোপাধ্যায় মহাশয় যে দেখ একটু লেখাপড়াটা শেখ, তাহলে এই উপার্জনের দিকটা একটু সুবিধে হবে। উপার্জন মানে প্রাইভেট টিউশন, একজন ব্রাহ্মণের বাড়ির ছেলে তিনি যা করবেন, আর এমনি পুজো আচ্ছা যা আছে সে তো আছে। তখন সেই ঐতিহাসিক উক্তি এসছিল ওই বালক গদাধরের মুখ থেকে, দাদাকে বলেছিলেন যে চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না। অদ্ভুত ধরনের উক্তি, খুব পড়লে হাসিও পায়, আর মনে হয় কি গভীরতা আছে, যে বামুনের বংশ কিন্তু চালকলা বাঁধা বিদ্যে, অর্থাৎ অনেক মন্ত্রতন্ত্র সব মুখস্থ করেছেন। এবারে গৃহস্থের বাড়িতে সব পুজো টুজো হচ্ছে, হয়ে টয়ে যখন চলে আসছে সব দিয়ে দিয়েছে, তখন বলছে আলুগুলো দিলে না, এই যদি হয় তখন তো মুশকিল, যে এই খেয়েছে সব পুজো টুজো করেছে কিন্তু ওই দিকে সব নজর আছে যে কি দিয়েছে না দেয়নি, তো এইটা হলে তো মুশকিল আছে। বা প্রণামীটা কিভাবে চাইবে তারও কি কিছু ট্যাকটিক্স আছে, যে দিল সবই, এ প্রণামীটা বলছে না, তাহলে কি করে কি করব। আমাকে একজন সাধু বললেন যে জানো, আমাদের একজন মহারাজ তিনি এরকম মজা করছেন যে একটা গৃহস্থ বাড়িতে গেছেন তিনি, গিয়ে সেখানে প্রচুর বন্দোবস্ত, আর আমের সময় তা সেই সব খাবার দাবার সব অনেক রকম রাখা আছে। উনি বুঝতেই পারছেন মহারাজ প্রচুর যে খান তা নয়, কিন্তু দেখে নিয়েছেন যে হ্যাঁ অনেক বন্দোবস্ত আছে। এই সময়তে সে গৃহিণী তিনি সব ব্যবস্থা করে দিচ্ছেন, সব হচ্ছে, কিন্তু আমটা কোথায় গেল তো বোঝা যায় এখন। আচ্ছা, এবারে যেরকমভাবে রাখা আছে তার থেকে মহারাজ দেখে নিয়েছেন, আর আপনারা জানেন যে সাধুরা সব দিকটা নজর রাখেন, আর এটা গৃহস্থের কল্যাণের জন্যও, যে আমি বেরিয়ে যাব তারপরে আক্ষেপ করবে যে মহারাজকে দেওয়া হলো না, সুতরাং ব্যাপারটা অন্তত মনে করাতে হবে। কিন্তু কী করে মনে করাবো? তখন বলছেন যে নানান রকমের গল্প টল্প হচ্ছে খাওয়ার আগে। এই সময় হতে হতে নাকি সুন্দরবনের কথা উঠেছে, যে মহারাজ আপনি সুন্দরবনে গেছেন, এটা ওটা করতে হতে বাঘের প্রসঙ্গ এসে গেছে। ব্যাস, যেই বাঘের প্রসঙ্গ এসছে উনি বলছেন হ্যাঁ সে তো জানেন ওরকম অনেক হয়, আমি চোখে দেখিনি, এ কথা সে কথা। পর বলছে একটা বিশাল এই ধরনের, এখান থেকে ওই আপনার এই আমের জায়গাটা, এই আমটা দেওয়া হয়নি মহারাজকে বলে সব ধর লাফিয়ে উঠেছে। তো এরকম নানান রকম হয়, কিন্তু সেখানে মহারাজ বলেছেন যে ঠিক আছে, ওই যে বলছি যে উনি চলে গেলে যদি ওটা মনে পড়ে তখন গৃহস্থের অকল্যাণ হতে পারে, সে ব্যস্ত হবে, আবার মঠে হয়তো পাঠাবে, তার থেকে বললাম আমাকে একটা ছোটো পিস দিক, মিটে গেল ঝামেলা। কিন্তু যদি যিনি পুজো করছেন তার যদি ওরকম হয় যে যাওয়ার সময় যে সব তো হলো, মন্ত্রতন্ত্র দ্বৈত অদ্বৈত সব হলো, কিন্তু ওই গামছায় করে যেটা বেঁধে দিল একটু যেন হালকা মনে হচ্ছে, তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। সেইখানে যুগপ্রবর্তক পরমহংস তিনি তার বালক অবস্থাতে তিনি বলছেন যে দাদাকে প্রায় চোখে চোখ রেখে বলছেন যে চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না। কি একটা সফট মেলোড পাওয়ারফুল আটারেন্স, যে আই এম সরি, যে চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না। অর্থাৎ তাতে করে সাংসারিক যা কষ্ট হয় হোক, বিদ্যার সঙ্গে ওই চালকলা বাঁধা ওইটা আমি করব না। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন তার মধ্যে তো অসাধারণ জায়গা রয়েছে, যে তিনি তো কিছু চাইছেন না নিজের জন্যে, তিনি নিজের জন্য কিছু চাইছেন না, কিন্তু ভাবা যায় যে সেই শ্রীরামকৃষ্ণ, কোত্থেকে আমরা এই মহারাজ এবং আমের প্রসঙ্গে এলাম, যে সেই শ্রীরামকৃষ্ণ যিনি জগদম্বার বালক, যিনি ওই কামারপুকুরের ছটফটে পবিত্র একটি ছেলে, গায়ে কোনো দাগ লাগেনি তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছেন তখনও বললেন যে চালকলা বাঁধা বিদ্যে শিখব না। ঝামাপুকুরে এসে নিশ্চয়ই ততক্ষণে বুঝে গেছেন যে একটু এদিকে মনোযোগ দিলে অর্থবান মানুষজন রয়েছেন, আমি কামারপুকুরে যেটা ভাবতেও পারিনি সেই অর্থাগম হতেই পারে, কিন্তু তবু বলছেন চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না। তার সম্বন্ধেই ফরাসি পণ্ডিত বলছেন যে ভারতবর্ষের 2000 বছরের 30 কোটি মানুষের ইনি হচ্ছেন পূর্ণ পরিণতি তাদের অধ্যাত্ম সাধনার। সো হিয়ার উই আর ফেস টু ফেস উইথ আ হিস্টোরিক
and powerful and pure and spiritual fact known as Sri Ramakrishna. Sri Ramakrishnaকে ফ্যাক্ট বলা যেতে পারে, ফেনোমেনন বলা যেতে পারে। একজন বিদেশি লেখক তিনি বলছেন শ্রী রামকৃষ্ণ ইজ এ ফেনোমেনন, একটা বিরাট ঘটনা। এবং সেই ঘটনাটা কি, তার মধ্যে দিয়ে এত মানুষের নাকি অধ্যাত্ম সাধনার পূর্ণ পরিণতি। হোয়াট ইজ দ্য মিনিং? মিনিংটা হচ্ছে যে যদি তুমি বলো তন্ত্রমতে কেউ সাধনা করেছেন, তন্ত্রমতে যেখানে মাকে জগৎ কারণ ভাবা হচ্ছে, এই যে সাধনাটা, এটার মোস্ট বিউটিফুল জায়গাটা কি হতে পারে? রবীন্দ্রসঙ্গীত একটা কোনো গান যদি আমি ইউটিউবে দেখি, তাহলে হয়তো দেখলাম আধুনিক কোনো আর্টিস্ট গেয়েছেন, আবার পুরনো কালের চিন্ময় কি দেবব্রত কি কেউ গেয়েছেন। এখন আমি যখন ভাবছি যে আচ্ছা এটার বেস্ট রেন্ডিশন কোথায় হয়েছে, সবচেয়ে ভালো কোথায় হয়েছে, তাহলে হয়তো আমার এইটা পছন্দ হলো যে এই ভিডিওটা, এটা একটা অখ্যাত গায়ক, কিন্তু এইটা একেবারে চমৎকার হয়েছে। তন্ত্র সাধনা সমস্ত ভারতবর্ষে যেটা হচ্ছে, রোমার রোলার মনে হচ্ছে যে একদম বেস্ট প্র্যাকটিস, বেস্ট এক্সপ্রেশন, বেস্ট ওয়ে অফ লাইফ সো ফার অ্যাজ তন্ত্র ইজ কনসার্ন শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। যিনি কিনা ওই 64খানা তন্ত্রের সাধনা করলেন তার গুরু ভৈরবী ব্রাহ্মণীর মাধ্যমে, সেই তিনি মাতৃ নামে গলে গেলেন। রানীমা তিনি ঘরে বসে ওইখানে মন্দিরে একটু অন্য চিন্তা করছিলেন বলে গায়ে চাপড় মারলেন যে এখানে এসে ওই চিন্তা। তাহলে যিনি কিনা মায়ের ভাবে বিভোর, এবং যিনি ওই রানীমার মনের মধ্যে একটু উল্টোপাল্টা মানে কি সংসার কি জমিদারি নিয়ে হয়তো কোনো চিন্তা এসছে, সেইটাকে যিনি রিয়েলাইজ করতে পারছেন এবং রানীমার গায়ে চাপড় মারছেন যে এখানে এসে ওই চিন্তা, ইনি যে মাতৃ সাধক, এই ব্যাপারটার মানে হচ্ছে ওই যে রবীন্দ্রসঙ্গীত কোনটা সবচেয়ে ভালো, তেমনি তন্ত্র সাধনার শ্রেষ্ঠ প্রকাশ, মাকে নিয়ে আনন্দ করবার শ্রেষ্ঠ প্রকাশের জন্যে এই রামকৃষ্ণের কাছে আসতে হবে। এবং সেটা তুমি যত যত সাধনা বলতে পারো সবগুলো এই শ্রীরামকৃষ্ণের মধ্যে, হি ইজ দ্য কনজুমেশন ইংলিশে বলছেন, তাহলে শ্রেষ্ঠ প্রকাশ, তার পরিপূর্ণতা এর মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। রানীমার কথাটা বলতে মনে পড়লো, আপনাদের কাছে বুঝতেই পারছেন যে আগে থাকতে ভেবে এসে একটা প্রিপেয়ার্ড স্পিচের মতো করছি না, বা আমার সেটা অভ্যাসের মধ্যেও নেই। যেরকমভাবে আপনাদের সঙ্গে সঙ্গেই ঠাকুরের কথা ভাববার চেষ্টা করছি, রানীমার কথা বলতে মনে পড়লো যে ছেলে দাদাকে বলতে পারে যে চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না, তার মধ্যে যে শক্তিটা আছে, যে আত্মবিশ্বাস এবং প্রত্যয় আছে, সেই রানীমার গায়ে পাড়াং করে চড় মেরে বলতে পারে এখানে ওই চিন্তা। নাহলে ভাবা যায় যে রানী রাসমণি, ব্রিটিশ তাকে ভয় পেত ব্রিটিশাররা, যে দোর্দণ্ড প্রতাপ মহিলা, যেমন তার চরিত্র, যেমন তার ব্যক্তিত্ব, তেমনি তার সূক্ষ্ম বুদ্ধি আমাদের ওপর দিয়ে যায়। আমরা গঙ্গায় ওই সমস্ত কারবার করবার চেষ্টা করেছিলাম, সে এমন করলো আমাদের ব্যবসা লাটে উঠে যাওয়ার জোগাড়। তো ওই যে রানীমাকে যারা কিনা ওই রকমভাবে ভয় পায়, সমীহ করে চলে, সেই রানীমার মন্দির, রানীমারই তো প্রতিষ্ঠা, মথুরবাবু তাকে অ্যাসিস্ট করেছেন, সেখানে তাকে গায়ে যে এখানে ওই চিন্তা, এক হচ্ছে গায়ে চাপড় মারা, দুই হচ্ছে তো সাংঘাতিক কথা যে তুমি কি এলোমেলো চিন্তা করছিলে। এটা কে বলতে পারে? বলতে পারে সত্যি সত্যি যে দাদাকে ওই কথা বলেছিল, এবং বলতে পারে সেই তিনি যার মধ্যে ওই মন্দিরে রানীমা যাকে পুজো করেন সেই তিনি তার মধ্যে বসে আছেন, তবেই এটা বলা যায়। এবং সেটা অত্যন্ত ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে উক্ত হচ্ছে, সেই জন্য তার অত প্রভাবের মধ্যে খাটছে। আমরা কোথায় আছি? আমরা আছি যে শ্রীরামকৃষ্ণ ভক্ত, ভগবান এবং ভাগবত এই নিয়ে যে আনন্দ করছেন, এবং এর পুরোটার মধ্যে যে বলছেন ভগবানের অস্তিত্ব রয়েছে, এইটা আমরা বলছিলাম যে পুকুরের জলের কথা বলছেন, যে ঠিক ধর্মের মধ্যে তোমার কোনটা দরকার সেটা বুঝে নিয়ে সেইভাবে অগ্রসর হবে, 5 রকম ঘাঁটাঘাঁটি করতে যেও না। এবং সেইখান থেকে ভাবছি যে ইনি লেখাপড়া শেখেননি বা শিখতে চাননি, ইনি বাঁকুড়া হুগলির ভাষায় কথা বলেছেন, কিন্তু তবু আজকে উত্তরপাড়ায় বসে হোক, বেলুর মঠে হোক, নিজের কর্মস্থলে হোক, রান্নাঘরে হোক, যিনি কিনা ঠাকুরের কথা ভাবছেন তিনি আসলে একটা আন্তর্জাতিক অস্তিত্বের কথা ভাবছেন। আন্তর্জাতিক অস্তিত্ব কথাটা হয়তো খুব বড় হয়ে গেল, কিন্তু আমরা সেইটাতেই আসতে চাইছি যে এই শ্রীরামকৃষ্ণ একালে সমস্ত পৃথিবীর মানুষের কাছে এই অ্যাপিলটা নিয়ে উপস্থিত হচ্ছেন, যেটা কিনা রোমার রোলার মতো অনেক মানুষের দৃষ্টি এড়ায়নি, যে খুব সাধারণভাবে সাধারণ ভঙ্গিতে কথা বলছেন, কিন্তু এটি সমস্ত বিশ্বের মানুষের মনের খোরাক যোগাচ্ছেন এবং তাদের কি দরকার সেটাকে বলছেন খুব পরিষ্কার করে। আর কত মজা করে বলছেন, কত আপনজনের মতো করে বলছেন। আপনারা জানেন এটা যে ভক্ত, ওই যে বলছিলাম ভাগবত, ভক্ত, ভগবান, এই প্রসঙ্গে যদি আসি, ভক্ত মানে কে? ভক্ত মানে হচ্ছে যার ভগবানের জন্য চিন্তা লেগেছে,
নরেন্দ্রনাথ যখন গিয়ে জিজ্ঞেস করলেন যে মশাই আপনি কি ভগবানকে দেখেছেন, তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে হ্যাঁ দেখেছি, এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি, আর কি তোমাকে দেখাতেও পারি। তারপর বলছেন যে দেখ, লোকে মাঘ ছেলের জন্য, এটা কথামৃততেও আছে বিভিন্নভাবে এই কথাগুলো, যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বল, তাকে কে চাইছে বল। তো এই যে ঈশ্বরকে চাওয়া, এইটা আধুনিক কালের মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ খুব চমৎকারভাবে নিয়ে আসছেন। এবং সেখানে মনে হচ্ছে জানেন যে ভাগ্যিস তিনি কামারপুকুরে পড়াশোনা করেননি, ভাগ্যিস তিনি ঝামাপুকুরে এসে আবার কোনো টোলে পড়াশোনা শুরু করেননি। তার কথাগুলো আসছে কীরকম একদম ফ্রেশ আসছে। আপনারা কিছু মনে করবেন না নিশ্চয়ই যদি বলি যে লোকে যে বাজার থেকে কেনে না, এখন ভেজিটেবল কেনবার সময়, আমি সেদিনও ফল কিনতে গেলাম, যিনি বিক্রি করছিলেন তিনি আমাকে বললেন যে দাদা আপনি নিয়ে যান, ইঞ্জেকশন দেওয়া ফল নয়। আমি এই মরেছে এর মধ্যে কী করে, বলে ওই 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 দোকানটা পুরো ইঞ্জেকশন দেয়। তো আমি বললাম আচ্ছা যাকে ছেড়ে দিন, তো বলে ইঞ্জেকশন দিয়ে ওটাকে মিষ্টি করে আর কি, এটা বলতে চাইছে। তো ইঞ্জেকশন দেওয়া ফল নয় এরকম বলে তারপর সেখান থেকে ওই কিউআর কোড অনলাইন পেমেন্টের দিকে চলে গেল, পুরো ঘেঁটে গেল ব্যাপারটা, যে আসল ফল এদিকে কিউআর কোড, আমরা প্রাচীন না আধুনিক সব মিলে মিলে ঘেঁটে গেল, যা হোক পয়সা দিয়ে চলে এলাম। এই যে ইঞ্জেকশন দেওয়া ফল নয়, তাহলে এই একটা জিনিস সত্যি সত্যি একদম ফ্রেশ ফ্রম দ্য ফিল্ড, এইটা যখন একজন কারোর কাছে আসছে, সেটা ফল হোক সবজি হোক, এখনও লোকে বলে যাদের আত্মীয় স্বজন আছেন টাছেন যে এই তোমার জন্য শাক টাক নিয়ে এলাম, লোকে খেতে গিয়ে বলে সত্যি কথা এটা ঘটে যে ও ওই কাকা যেটা দিয়ে গেল ওইটা দিয়েছো না, দেখেছো আমাদের বাজারে এই রকম স্বাদ হয় না। এটা ঘটনাই, কারণ অনেক প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেটা আসছে কন্ডিশনড হয়ে যাচ্ছে, ওইটা ঠিক ওরকম হয় না। ফ্রেশ ফ্রম দ্য ফিল্ড, ফ্রেশ ফ্রম দ্য ফিল্ড অফ কামারপুকুর, ফ্রেশ ফ্রম দ্য ফিল্ড অফ জয়রামবাটি, ফ্রেশ ফ্রম দ্য ফিল্ড অফ কৈলাস আর বৈকুণ্ঠ, যেটি আমাদের কাছে আসছে তার তো অন্য রকমের স্বাদ। তাতে ইঞ্জেকশন নেই, কামারপুকুরের টোলের ইঞ্জেকশন নেই, কোনো কলেজ বা ইউনিভার্সিটির ইঞ্জেকশন নেই যেটা কিনা বেশ মিষ্টি মিষ্টি করে তোমার আমার মন ভোলানো মতো করে, না তাহলে আর রানিমার গায়ে চাপড় মারতেন না। দিস ইজ ফ্রেশ, এবং সেটা মানুষকে নতুন জীবন দিচ্ছে। যদি আজকে কোনো রুগীকে খাওয়াতে হয়, আমার কাছে দুটো অপশান থাকে, যেটা নিউ মার্কেট থেকে এসছে আর এটা কিন্তু আমাদের ওই অমুকদা এনে দিয়েছে, দেখো এটা একটু ছোটো সাইজ, বলে ওই ছোটো মোটো যাই হোক যেটা এনেছে ওই নিউ মার্কেট সরিয়ে রাখ বাবা, এইটাকে দে ওই রুগীর জন্যে। আমাদেরও ভেতরে সত্যি জন্ম জন্মান্তরের অসম্পূর্ণতা আছে, তো সেখানে যদি আমাদের জন্যে ভবরোগ নিবারণের জন্য কিছু লাগে, ইট হ্যাজ টু কাম ফ্রেশ ফ্রম দ্য ফিল্ড। এবং সেখানে কি হয় যে লেখাপড়া জানলে অনেক সময় মনটা কন্ডিশনড হয়ে যায়, যে এইভাবে এইভাবে ভাবতে শেখো, এইভাবে এইভাবে লোকের কাছে বলতে শেখো, এই কন্ডিশনড হয়ে যায়। তো কিন্তু ওনাদেরটা ফ্রেশ আসছে, যারা শুনছেন তাদের কারোর মনের মধ্যে যদি 1%ও এই চিন্তাটা আসে, যাচ্ছে যিনি বলছেন তিনি তো একটা জায়গার কথা চেপে গেলেন, যে বললেন কামারপুকুর আর জয়রামবাটি ওখান থেকে ফ্রেশ, কিন্তু সিমলাপাড়ার যিনি উনি তো রীতিমতো পড়াশোনা করেছেন, এবং কলেজের বেশ ব্রাইট স্টুডেন্ট ছিলেন। ওর সহপাঠী যারা, শ্রীযুক্ত নরেন্দ্রনাথের সহপাঠী যারা, তাদের সাক্ষ্যের মধ্যে আছে, তাদের বক্তব্যের মধ্যে আছে যে অত্যন্ত ক্ষুরোধার বুদ্ধিযুক্ত এই নরেন্দ্রনাথ, সেই তাহলে তার তো পুরোটাই কন্ডিশনড, যে তিনি তো স্কুল কলেজে আপনার আমার মতনই লেখাপড়ার মধ্যে দিয়ে আসছে। ইয়েস অ্যান্ড নো অ্যাট দ্য সেম টাইম। তার কারণ হচ্ছে যে তাঁরটা কন্ডিশন, যে নানান রকমভাবে পড়াশোনা করছেন, আমাদের দেশের বিদেশের প্রাচ্য পাশ্চাত্য দর্শনে তিনি সুপণ্ডিত। বাট দেন কেম দ্যাট গোল্ডেন মোমেন্ট ইন হিজ লাইফ, যখন তিনি ভাবছেন এই যে পড়ছি, পাশ্চাত্য দর্শনের কথা ছেড়ে দিলাম, সে একটু কাটভাবে বলে, বুদ্ধির দিক দিয়ে বলে, কিন্তু আমাদের ভারতীয় দর্শন যখন পড়ছি তখন ভগবান ভগবতীর কথা বলছে, ভগবানের সত্তার কথা বলছে যে তুমি যদি ভগবান ভগবান করে ভাবতে তারপরে যদি তুমি দেখো যে সেই নিরাকার সচ্চিদানন্দে চলে যাচ্ছে পুরো ভাবনাটা, সব হলো, কিন্তু ভগবানের কথা দিয়েই তো সব কিছু। এইবারে দেখুন কন্ডিশনড মাইন্ড আনকন্ডিশনড হতে চাইছে। কীরকমভাবে হতে চাইছে? ওই জন্য বলছিলাম যে ঠাকুর মায়ের সঙ্গে সঙ্গে স্বামীজিকে না ভাবলে পুরো ব্যাপারটা কীরকমভাবে ওপেন আপ করলো এটা ঠিক বোঝা যায় না। ঠাকুর এবং মা যেন একটা মঞ্চতে রয়েছেন, কিন্তু তুমি আমি দেখতে পাচ্ছি না, সামনে একটা পর্দা রয়েছে বলে। নরেন্দ্রনাথ যেন সেই পর্দাটাকে সরিয়ে দিয়ে দেখাচ্ছেন যে এই দেখো আমাদের ঠাকুর এবং মা, এবং সেই পর্দাটাকে সরিয়ে দিচ্ছেন কিভাবে? ওই যে পড়েছেন অত, কিন্তু ভেতরে একটা বাচ্চা ছেলে বা মেয়ের মতো জীবন জিজ্ঞাসা, যেই যে আমাদের প্রাচ্য দর্শন, এদেশের দর্শনে যে ভগবানের কথা বলা আছে, এমন একটা লোক কি আছে যে ভগবানকে দেখেছে? Now this is a fantastic question,
যে ভগবানকে নিয়ে অনেক বানিয়ে 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 বলা যায়। আমি যদি উত্তরপাড়া নিয়ে অনেক কিছু বলতে থাকি, কেউ কেউ হয়তো মানবে, কেউ কেউ বলবে দূর, লোকটা গেছে কিনা সন্দেহ, ওই ভিডিও দেখেছে। বা আমি যদি সিমলা নিয়ে কি গোয়া নিয়ে বলতে থাকি, আমরা লিখেও দিলাম সুন্দর, কেউ বলে যায়নি মনে হচ্ছে লেখাটা দেখে, ও বলে ভিডিও দেখে ওখান থেকে লিখে দিচ্ছে। তাহলে সেখান থেকে যদি আমাকে কেউ এসে জিজ্ঞেস করে যে দেখুন কিছু মনে করবেন না, আপনি নিজে কি গোয়া গেছেন, কোন সালে গেছেন, দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট, জিজ্ঞেস করতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণকে গিয়ে জিজ্ঞেস করছেন, এবারে তিনি তো একজন অধ্যাত্ম জগতের, ধর্ম জগতের মানুষ, আর তার চোখ মুখ বসা হাঁটা চলা আচরণ কথাবার্তা সব দেখলে বোঝা যায় ধর্মজগতের মানুষ, তাকে কেউ এসে জিজ্ঞেস করে? ধরুন আজকে আমি বিজ্ঞানের লোক, আমাকে যদি কেউ বলে যে এই 37 অঙ্কটা আপনি পারবেন, তো রেগে যাবো তো ভীষণ রকমের, যে এটা কী ধরনের কথা বলার ভঙ্গি। যে বড় জোর বলতে পারো 37 অঙ্কটা আমি পারছি না, কিন্তু পারবেন। নরেন্দ্রনাথ সেই রকমভাবে গিয়ে তো বললেন যে আপনি ভগবান দেখেছেন। এই যে আনকন্ডিশনিং অফ দ্য মাইন্ড, যে আমার যাই দর্শনে পড়ে থাকি না কেন, আমি এমন একটা লোককে, এমন একজন সাধু মহাত্মাও বলছি না, এমন একজন মানুষকে দেখতে চাই, এমন একটা লোককে দেখতে চাই যে বলবে যে আমি ভগবানকে দেখেছি। এইখানে শ্রীরামকৃষ্ণের কাছে আসা, সুতরাং তিনি যে জেনারেল অ্যাসেম্বলিজে পড়েছেন, তিনি মেট্রোপলিটনের ছাত্র, এই সমস্তগুলোকে তিনি সরিয়ে রাখছেন, সরাতে চাইছেন, যে আমি এমন একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করতে চাই যার উত্তর শুনে আমি তারপর এগোতে পারবো। এবং শ্রীরামকৃষ্ণের কাছে এসে বলছেন যে আপনি কি ভগবানকে দেখেছেন? তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ দেখেছি, এই তোমাকে যেরকম দেখছি এর থেকেও স্পষ্টভাবে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি, এই যে কথাগুলোর মধ্যে আমরা রয়েছি। এইখানে ভাবছি যে অপূর্ব জায়গাটা হচ্ছে যে নরেন্দ্রনাথ ইজ ফেস টু ফেস উইথ সামথিং ফ্রেশ ফ্রম দ্য ফিল্ড অফ কামারপুকুর। ওই কামারপুকুরের গ্রামের মাটির গন্ধ লাগা যে শ্রীরামকৃষ্ণ, তার সঙ্গে ফেস টু ফেস হচ্ছেন নরেন্দ্রনাথ, যে আমার জেনারেল অ্যাসেম্বলিজ বা নিউ মার্কেটের ওটাকে সরিয়ে রাখো, সরিয়ে রেখে আমি ওই বার্তা পেতে চাইছি। যেমন একজন কৃষক যেমন ফলান কোন একটা জিনিস, আর সেই কৃষক ধরুন আপনারা আমার বাড়িতে এসছেন যে এই যে আমার ক্ষেতের জিনিস, সেই রকম শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা জানেন যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, তিনি তো সেই সোনা ফলিয়েছেন। ফলে সেই তাঁর কাছে নরেন্দ্রনাথের সাবমিশন যে ক্ষেতের কিছু আছে কি, আর তিনি যেন বলছেন যে থরে থরে আছে বাবা, থরে থরে আছে বাবা, যদি তুমি চাও আমি দেখাতে পারি, দুজনে মিলে একসঙ্গে আস্বাদন করব। এই কামারপুকুরের শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে স্কটিশ চার্চ বা জেনারেল অ্যাসেম্বলিজের নরেন্দ্রনাথ আসলে আমাদের গ্রাম এবং শহরকে মিলিয়ে দিচ্ছে। যে শহরের যে চাকচিক্য থাকে, শহরের যে শঠতা থাকে, সেটা আপনার আমার মতো মানুষকে স্পর্শ করে, আমাদেরকে ক্ষুণ্ণ করে, আমাদেরকে সংকুচিত করে। সেইখানে নরেন্দ্রনাথ এবং শ্রীরামকৃষ্ণের মিলনকে যতবার আমরা ভাবব, ততবার আমরা দেখব যে ওই গ্রামের যে ভাব, অনাবিল সরল নিষ্কলুষ যে ভাব, তার সঙ্গে যে আরবান মেন্টালিটি, যেটা একটু শ্রুড, যেটা একটু রাউন্ড অ্যাবাউট, যেটা একটু কমপ্লিকেটেড, সেই আরবান এবং রাস্টিক, গ্রামের এবং শহরের ভাবের অপূর্ব সম্মিলন, যেখানে কিনা শহরের মানুষকে শ্রীরামকৃষ্ণ উদ্বুদ্ধ করছেন। আজকে এইখানে বসে যদি আমি গ্রামের বাতাস পেতে পারি, এইটা এমন কিছু পলিউটেড জায়গা নয়, কিন্তু তা সত্ত্বেও যদি গ্রামের বাতাস পেতে পারি, লোকে প্রাণ ভরে শ্বাস নেবে যে দেখো গ্রামের আনপলিউটেড বাতাস আমাদের কাছে আসছে। এই নরেন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ, মা শারদা সেই সুবাতাস আমাদের কাছে নিয়ে আসছেন এবং শহরের মানুষকে প্রাণবন্ত করছেন। আপনারা হয়তো জানেন যে ভারতবর্ষের সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে একটা শহরের নাম এসে গেছে, যেটা আমাদের ভারতবর্ষের পক্ষে দুঃখের। যে অন্য কারণের নাম আসছে সেটা ঠিক আছে, কিন্তু পলিউশন খুব বাড়াবাড়ি হয়ে গেছে ব্যাঙ্গালোরে। এবং ব্যাঙ্গালোরের যে জল, আমরা ব্যাঙ্গালোর বলি, বেঙ্গালুরু, তো সেখানকার যে জল সেটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের মানুষের মতনই প্রায় তাদেরকে গিয়ে ভালো জল সংগ্রহ করে আনতে হচ্ছে, এত পলিউশন হয়ে গেছে, দিনে দিনে মানে আশঙ্কাজনক জায়গায় চলে যাচ্ছে। এমনিতে ব্যাঙ্গালোর শুনতে ভালো, সাইবার সিটি, প্রচুর আইটির কাজ হচ্ছে, কিন্তু তার পলিউশন একবারে মানে লোকের বাবা গো মা গো অবস্থা হয়ে যাচ্ছে। আমাদের শহরেও যদি ভাবি পলিউশন উত্তরোত্তর বাড়ছে। এই পলিউশনটা শুধু জলের জন্যে নয়, শুধু গাড়ির ধোঁয়ার জন্যে নয়। গাড়ির ধোঁয়া তো এখন অনেক কন্ট্রোলড হয়ে গেছে, আপনারা রাস্তাঘাটে হয়তো দেখেন যে লোকে বলতো যে ঘুষ ঘাস দেয়, এ করে ও করে, যাই হয়ে থাকুক না কেন, কিন্তু সব মিলিয়ে উন্নত হয়েছে, এখন আর ওই রকমভাবে পলিউটেড হতে দেখা যায় না। কিন্তু তবু পলিউশন বাড়ছে, তাতে কোনো সন্দেহ নেই। এবারে গাড়ির জন্য বলুন, জলের জন্য বলুন, ওই পলিউশনগুলোর থেকে অনেক বেশি হচ্ছে অন্তরের পলিউশন।
মানুষের মনের মধ্যেকার পলিউশনটা সাংঘাতিকভাবে বাড়ছে, যার জন্যে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না, খণ্ডিত হয়ে যাচ্ছে। আমি কাকে দোষ দেবো? আমরা সবাই এটার মধ্যে শিকার। হিন্দু মুসলমান আগে যে সম্প্রীতির সঙ্গে বাস করত, তার মধ্যে বদমায়েশ মুসলমান আছে, বদমায়েশ হিন্দুও আছে, কিন্তু একটা সার্বিক একটা জায়গা ছিল যেখানে নিয়ে বসবাস করত। তার মধ্যে হচ্ছে যে চলো দেশের আইনটা জারি হোক, বদমায়েশ হিন্দুকেও ধরো, বদমায়েশ মুসলমানকেও ধরো, এই তো ব্যাপার। কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে যদি বিভাজন এসে যায় একবার যদি ভাবি যে মুসলমান মানেই খারাপ, হিন্দু মানেই ভালো, বা তাঁরা যদি ভাবেন হিন্দু মানেই খারাপ, মুসলমান মানেই ভালো, তার মানে বুঝতে হবে যে গাড়ি ঘোড়ার ধোঁয়ার থেকে, আর্সেনিকের দূষণের থেকে অনেক বেশি মানব দূষণ হয়ে যাচ্ছে। এই মানব দূষণটা যে সাংঘাতিক জায়গাতে চলে যাচ্ছে, সেই দূষণ নিবারণের জন্য আমাদের শ্রীরামকৃষ্ণকে খুব করে প্রয়োজন। সেই শ্রীরামকৃষ্ণ যিনি কিনা মানুষে মানুষে মিল ঘটাতে চেয়েছেন একটি জায়গা থেকে, সেটি হচ্ছে যে তুমি ছেলে হও মেয়ে হও, তোমার লেখাপড়া বেশি থাকুক কম থাকুক, তোমার পয়সা কড়ি বেশি থাকুক কম থাকুক, তুমি বিশ্বাস করতে বাধ্য যে তোমার মধ্যে সেই তিনি আছেন যাকে লোকে মঠে মন্দিরে মসজিদে পুজো করে। সেই চাঁদা মামা সকলের মামা, এইটা যেই ভাববে তোমার জীবনের সমস্যাগুলোর নিরসন হতে আরম্ভ করবে, তুমি সকলের সঙ্গে আরও ভালো ব্যবহার করতে পারবে, জগৎকে তোমার আপনার বলে মনে হবে। শ্রী শ্রী মায়ের কথার মধ্যে যেটি রয়েছে, এইখানে এসে শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে ভাবছি, ওই ব্যাঙ্গালোর, এই কলকাতা, এই দূষণ, শহরের লোকেদের মধ্যে এই রকমের খারাপ প্রবৃত্তি যেটা বাড়ছে, মায়েরা কম জানেন, ছেলেরা পুরুষ মানুষের অনেক বেশি জানেন যে ভোট আসছে মানে কি সাংঘাতিক ঘটনা ঘটতে আরম্ভ করছে, কত যে প্রাণহানি হবে, কত যে রক্তপাত হবে, এবং কত যে ইয়াং ছেলে মেয়ে ভেতরে ভেতরে ব্যথিত হবে যে নির্বাচনী প্রচারে এত অসভ্য ভাষা প্রযুক্ত হচ্ছে। তো এই যে ব্লিড করা বাইরের দিক দিয়ে ভেতরের দিক দিয়ে, এই যে সময়টা আসছে, এই লোকগুলো কারা? এই লোকগুলো আপনার আমার মতনই হয়তো মানুষ, কিন্তু সব মিলিয়ে নাগরিক সভ্যতা বড্ড দূষিত হয়ে যাচ্ছে। এবং মানুষগুলো কি পশু হয়ে গেল? লোকে বলছে যে আরে মানুষগুলো কি পশু হয়ে গেল? এই আলোচনাটাকে বেশি গড়ালেই রাজনীতির দিকে চলে যাবে, যাবো না সেটাতে। কিন্তু লোকে আমাদের রাজ্য বলুন, অন্য রাজ্য বলুন, সার্বিকভাবে বলছে যে মানুষগুলো কি পশু হয়ে গেল। পশু মানে কীরকম পশু? কুকুর, বেড়াল, গরু, ছাগল, পশু তো প্রচুর আছে। আরও কীরকম দেখলে ঘেন্না লাগে, কিলবিল করছে। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর সহধর্মিণীকে, দেহাবসানের আগে লোকে কি বলে যে ওগো ওই ডাক্তার কি বলে গেল, ছেলেরা ওষুধগুলো ঠিকমতো দিচ্ছে, তুমি একটু ঝোলটা রেঁধো, কারণ গলায় তখন অসহ্য কষ্ট। তো এসব কিচ্ছু বলছেন না শ্রীরামকৃষ্ণ, না বলে বলছেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মনে হয় দেবতারা হর্ষধ্বনি করেছেন, পুষ্পবৃষ্টি করেছেন এই ঘোষণায় যে দেখো বাইরের দিক থেকে মনে হচ্ছে একটা স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, যেটু কান পেতে শোনো, দেখবে এটা কৈলাস কি বৈকুণ্ঠের পরিবেশ। তিনি বলে যাচ্ছেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। তাই যে অন্ধকারে পোকার মতো, এটা একটু সমালোচনার মতো, কিন্তু সমালোচনা নয়। তাহলে কি আর কেউ নিজের সহধর্মিণীকে ওই ভারটা দিতে পারে যে তুমি তাদের দেখো? কি অপূর্ব বাণী এর মধ্যে রয়েছে, যে অন্ধকারে পোকার মতো। যদি ভাবি যে ড্রেনে যে পোকাগুলো আছে, ওগুলোর পরিণতি কি? পরিণতি হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে মরবে, আর তারই মধ্যে বংশ বিস্তার করছে, আর কিলবিল করে ঘেন্না লাগে, পুরোটা ভাবলে ঘেন্না লাগে। সেইটা কলকাতার লোকগুলো সারপ্রাইজিংলি, শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে এটা রয়েছে। তাহলে কি কলকাতা ছাড়া সব জায়গায় খুব সভ্যভদ্র? তা নয়, কিন্তু এটা একটা আইকন, এটা একটা দৃষ্টান্ত যে নাগরিক সভ্যতায় লোকগুলো পোকার মতো কিলবিল করছে। সি দ্য কন্ট্রাস্ট, যে আধুনিক সভ্যতায় শিক্ষিত মানুষ বাইরের দিক থেকে ঝকমকে দারুণ, বলতে কইতে গাইতে বাজাতে সমস্ত পারে, পারস্পরিক রিলেশন নিয়ে কথা বলে, মৌজ আমেজ আমোদের মধ্যে তারা রয়েছে, কিন্তু আসলে ওরা যেরকম বংশ বিস্তার করে সেরকমভাবেই এরা আমোদ বিস্তার করে। আর এটা বুঝতে পারে না যে মৃত্যু অবশ্যম্ভাবী, নট অনলি ফিজিক্যাল ডেথ,
কিন্তু ভেতরকার সম্ভাবনার মৃত্যু হয়ে যায়। আমি বলছিলাম যে পুরুষ মানুষেরা তারা ওই ভোটের ব্যাপারটা বেশি বুঝবেন। মায়েদের দিক থেকে আমার মা কাকিমার মতো মানুষদের তো প্রায়ই দেখেছি, এখনকার বিবাহিত মেয়েদের জীবনে হয়তো একটু কম, কিন্তু প্রচুর মানুষ বলেছেন যে আগে গাইতাম, কলেজে কবিতাও বলেছি, নাচ শিখিয়েছে বাড়ি থেকে, তারপরে হেঁসেল টেতে টেতে সব গেল। এই যে জায়গাটা, যে সম্ভাবনাটা শেষ হয়ে গেল, সম্ভাবনাটার বিস্তৃত হতে পারলো না, এই যে জায়গাটা, যে এই যে মানুষ তার মধ্যে যে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। একজন মা, তিনি হয়তো আগে নাচতেন, তারপর সংসার টংসার করতে গিয়ে কোথায় নাচ কোথায় কি, এই স্বামী সন্তান সব মিলে আর ওই সব কিছু আর করা হয়ে ওঠেনি। তাহলে যিনি নাচতেন তিনি আর এখন ওই নৃত্য প্র্যাকটিস করতে পারেন না, যিনি গাইতেন কি যিনি কবিতা বলতেন সে পারতেন না। তাহলে একজন পুরুষ মানুষের ক্ষেত্রে যদি নিয়ে যাই, যে সেও কি তাহলে ওইরকম ছিল? তা নয়, পুরুষ নারী নির্বিশেষে সকলের মধ্যে একটা জিনিস থাকে যেটা বিয়ের কারণে নষ্ট হচ্ছে তা নয়, এই নাগরিক অস্তিত্বে নষ্ট হচ্ছে, সেটা হচ্ছে ভগবত ভক্তি। ভগবানের প্রতি ভক্তি নেই এরকম একটা মেয়ে খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কি হচ্ছে, এই আমাদের যে জীবন যত কর্মব্যস্ত হচ্ছে তত হচ্ছে ওই জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে। এক, দুই হচ্ছে জীবনে ভোগের উপকরণ বড্ড মানুষকে টানছে। এই ধরুন এখন আমরা মার্চ মাসে বসে রয়েছি, তো এ বোধহয় এপ্রিল হবে কি হবে না, আপনি টিভি খুললে দেখবেন আর 312 দিন, সরি 312 দিন না, আর 118 দিন। বলে 118 দিন কী রে ভাই? না পুজো আসতে। আর এই তো পুজো আসতে 118, আমি এপ্রিল মাসে ভেবে কি করব? কিন্তু তখন থেকে বলতে চাইছে যে তুমি যদি শাড়ি কেনো তাহলে এইটা, তুমি যদি কেনো তাহলে ওইটা, তোমার এটা মনে হচ্ছে না যে নতুন ফ্রিজ কিনলে ভালো হয়? ওদিকে কিন্তু আর 118 দিন, পরের দিন বলছে 117 দিন। এ তো মহা জ্বালাতন, যে আমি তো এত ভাবিনি রে বাবা। কিন্তু ভোগবাদী জীবন সে ওরকমভাবে ডাকছে যে তুমি আর দেরি করলে কিন্তু তোমার পাশের বাড়ির লোকটা ফ্রিজ কিনে নেবে। মোটেও তো হবে না, কিন্তু ওই রকমভাবে মানুষকে সে নিয়ে আসছে। এবং একজন মেয়ে, তার জীবনে নাচের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা যেমন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তার থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মর্মান্তিক ধূলিসাৎ হয়ে যাচ্ছে মানুষের ভেতরে যে পূত পবিত্র ভক্তিভাব থাকে, তাকে আধুনিক ভোগবাদী যে সমাজ, ভোগবাদী যে অস্তিত্ব, সেইটা ওকে একেবারে মারিয়ে দিচ্ছে, ওকে গুঁড়িয়ে দিচ্ছে। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের উক্তি। আর ভোগবাদী সমাজ কি বলছে? ভোগবাদী সমাজ বলছে প্রচুর সেলিব্রেট করো, প্রচুর মজা লোটো। এই যে মেয়েরা যে সিগারেট খাচ্ছে, ভালো না খারাপ? এখন এর এক কথায় উত্তর হচ্ছে যে যদি খায় খাক, কিন্তু ওটা যে ইনজুরিয়াস টু হেলথ এটা তো জানা আছে, এ নিয়ে তো আর কোনো দ্বিরুক্তি নেই। ফলে সে আধুনিকতাকে যদি উপভোগ করতে চায়, সে যদি শৃঙ্খলিত না হতে চায়, তাহলে কি তারই একই সঙ্গে যে লাংসটাকেও খারাপ করতে হবে? কিন্তু আমাদের যুগটা এমনই, তাকে বোঝানো হচ্ছে যে ওরে তুই সিগারেট না খেলে তুই আর আধুনিক কী? তোর বাবা মা জানতে পারলো না এরকম কিছু না করলে তুই আর আধুনিক কী? এইটা করে একটা মেয়ে বা একটা ছেলের মধ্যে যে সম্ভাবনাটা ছিল আধুনিক সভ্যতা, নগরবাদী সভ্যতা, সেই সম্ভাবনাটাকে নষ্ট করে দেয়। সেইখানে পুরো ব্যাপারটাকে একটা নেতিবাচক জায়গাতে না শেষ করতে দিয়ে শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণীকে বলছেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। অদ্ভুত উক্তি, যে অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তারা দেখতেও পাচ্ছে না, জানতেও পাচ্ছে না। ওই পোকাগুলোর যদি সাক্ষ্য নেওয়া যেত, পোকাগুলো যদি বলতে পারতো, তাহলে ওরা কিন্তু বলতো, আধুনিককালের শব্দ ব্যবহার করলে, যে বিন্দাস আছি। ওরা বলতো যে আমরা বিন্দাস আছি। কিন্তু যখন মানুষ দেখছে তখন ভাবছে হায় হায় একটা অসহায় জীব, ঘেন্না লাগছে তাদের কথা ভেবে। এই যে ঘেন্না লাগছে, ঘেন্না এই শব্দটা আধুনিককালে বড্ড বেশি আমাদের প্রতি ইনজেক্ট করা হচ্ছে, যে তোমার ঘেন্নাটা যথেষ্ট আছে কিনা। যখন রাজনৈতিক বক্তৃতা হচ্ছে, তার সর্বাঙ্গ দিয়ে ঠিক রে বেরোচ্ছে ঘেন্না। একজন আরেকজনের সম্বন্ধে যা বলছেন, যে ওই কথা যদি ও বলে ওর দাঁত, বাকিটা আর শোনা যায় না। তো এটার জন্য ইংরেজিতে নতুন শব্দ হয়েছে, দুটো শব্দই ছিল কিন্তু দুটোকে যোগ করে নিয়ে বলা হচ্ছে হেট স্পিচ। এবং লোকে কোর্টে চলে যাচ্ছে যে কি অসভ্য শব্দ বলছে, হেট স্পিচ, যে কি ঘৃণা। ওই পুরো বক্তৃতাটার মধ্যে দিয়ে একেবারে উথলে পড়ছে ঘৃণা, অসহ্য ঘৃণা। হেট স্পিচ আধুনিককালের একটা মর্মান্তিক আবিষ্কার, এই লব্জ যে হেট স্পিচ। এর যদি বিপরীতার্থক শব্দ আমরা তৈরি করে নিতে চাই, কোনো বাচ্চা ছেলে মেয়ের গ্রামারের জন্য লাগুক বা না লাগুক, আমরা যদি ভাবি এর বিপরীতার্থক হচ্ছে নিশ্চয়ই লাভ স্পিচ, এবং সেই লাভ স্পিচের জন্য আমাদের ঠাকুর এবং মায়ের কাছে যেতে হয়। যে আধুনিককালের এনাফ অফ হেট স্পিচ, উই আর সিক অ্যান্ড টায়ার্ড অফ হেট স্পিচ,
সেখানে যদি লাভ স্পিচ শুনতে চাই, তাহলে ওই দম্পতির মধ্যে যে কথা হচ্ছে সেটা কান পেতে হৃদয় উন্মুক্ত করে শোনো, যেখানে উনি বলছেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। দিস ইজ অ্যাবসলিউট লাভ স্পিচ, যে যারা কিনা ওই পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো। মা শারদাকে যেই যে কথা বলছেন, আপনাদের একটু বাদে পুজো আরম্ভ হবে, বিশ্বাস করুন আমি যা বলছি সেটা আপনাদের সঙ্গে সঙ্গে ওই তাঁদেরই শ্রীচরণে নিবেদন করছি পুজোর অর্ঘ্যের মতো। এটা তো একজন ব্যক্তির বক্তৃতা হিসেবে ভাবলে চলবে না, তাঁদেরই প্রতি নিবেদন যে এই যে শ্রীরামকৃষ্ণ যা শেখাচ্ছেন, এই লাভ স্পিচ, যে তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসো। কাকে বলছেন? সেই তাঁকে যাকে কিনা নির্বাচন করা ছিল। কি মিষ্টি প্রসঙ্গ! প্রায় 18.5-19 বছরের ছোট সেই মেয়ে, তার বয়স তখন 5 বছর মতো। আর তখনকার দিনে তো ওরকম ডিফারেন্স হতো। তো যখন খুঁজতে যাচ্ছে পাত্রী, তখন গদাই বলল, যার কিনা বিয়েতে খুব একটা ইচ্ছে ছিল না, সকলকে অবাক করে দিয়ে বললো, এ কোথায় খুঁজছো? যাও, জয়রামবাটিতে কুটো বাঁধা হয়ে রাখা আছে। তখন এরা অবাক হলেন যে আরে এই তো বিয়ে করতে চাইছিল না, আবার এখন বলছে আচ্ছা চল চল চল, জয়রামবাটি বেশি দূরে নয়। এখনও অনেকে আছেন কামারপুকুর থেকে জয়রামবাটি হেঁটে যান, যে যতই থাকুক না কেন হেঁটে যাব। তো যাই হোক, তখনকার দিনে গেছে, গিয়ে দেখে হ্যাঁ মুখুজ্জে বাড়িতে এরকম একটি মেয়ে আছে ইত্যাদি ইত্যাদি, তো তাকে নিয়ে আসা হলো। আর মা শারদার কীরকম, সেই ছোট্ট বয়সে এসছেন তো, পরে মায়ের যারা সঙ্গিনী তারা জিজ্ঞেস করতেন যে মা তোমার বিয়ের কথা একটু বলো। মা হচ্ছে মনে নেই, বলছে যে কোন সময় বলে, সেও মনে নেই, তবে এই খেজুরের সময় বিয়ে হয়েছিল, এরকম বলছেন শ্রী শ্রীমান। আর একজন জ্ঞাতি ভাই তার নাম করে বলছেন যে সূর্যির বাপ কোলে করে দিয়ে এসেছিল, এরকমভাবে বলছেন। তো এদের ওই বিয়ে বিবাহ যাই বলি না কেন, এটা একটা দিব্য সম্পর্ক, তাতে কোনো সন্দেহ নেই। সেই যাকে কিনা জয়রামবাটি থেকে তিনি নির্বাচন করে, আবারও সেই নির্বাচন তার সহধর্মিনীকে নির্বাচন করে নিয়ে এসেছিলেন, ভেবে দেখুন যে সেই বৈবাহিক জীবনের সূচনা, যে সেই শারদামণিকে নিয়ে আসছেন, আর এই ইহজগৎ যেখানটাতে শেষ হচ্ছে, সেটা ওই বিয়ের সময় ওদের অত সানাই টানাই বাজেনি, বেশি বাজনাবাদ্যি ছিল না, কারণ পয়সা কড়ির অসুবিধে ছিল। এমনকি গায়ের গয়নাও সেই অন্যজনের কাছ থেকে নিয়ে এসে পরানো ছিল টিল। কিন্তু সত্যি সত্যি অপূর্ব নহবতের রাগ রাগিনী বাজছে যখন এই কাশীপুরে বলছেন যে তুমি তাদের দেখো। ওই বিবাহের যে সম্পর্ক, কারণ বিবাহে যিনি এসছেন তিনি কে? বউ নন, স্ত্রী নন, সহধর্মিনী, ধর্মপথের সঙ্গিনী। তাঁর সঙ্গে যে নিভৃত আলাপ হতে পারে, সেটার শুদ্ধতম উচ্চারণ বোধ হয় তুমি তাদের দেখো। ওই যে অন্ধকারে যারা পোকার মতো কিলবিল করছে, পোকার মতো কিলবিল করছে, কিন্তু তাদের প্রতি ঠাকুরের ভাবটা কি? হোয়াট ইজ শ্রীরামকৃষ্ণ's ভিশন? আজকাল বলে পিওভি, আপনারা রিলসে অনেক সময় দেখবেন পিওভি, যে শ্রীরামকৃষ্ণের পয়েন্ট অফ ভিউ, যে কীরকমভাবে দেখছেন তিনি তাদেরকে। শ্রীরামকৃষ্ণ's পিওভি ইজ নেসেসারিলি দ্যাট অফ আ চাইল্ড। কারণ শ্রী শ্রী মাই বলছেন যে বাবা জানো তো, তাঁর জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। তাহলে যে ড্রেনের যে কিট, তাদের প্রতি শ্রীরামকৃষ্ণ যখন দেখছেন, দেয়ার ইজ নট অ্যান আয়োটা অফ হেট, ইট ইজ লাভ অ্যান্ড লাভ অনলি। তাদেরকে ওই যে জগতের উপর মাতৃভাব ছিল, শুধু মানুষের উপরে নয়, জীব জন্তু গাছপালা সকলের উপরে মাতৃভাব ছিল শ্রীরামকৃষ্ণের। সেই জন্যে যখন ওই ড্রেনের পোকার মতো যখন দেখছেন, এই কথাগুলো আমাদের দিককার বলতে গেলে আমরা অনেক সময় হেট এর জায়গা থেকে বলে ফেলি, কিন্তু লাভের জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ যখন দেখছেন যে ওই পোকার মতো যারা দেখছে, তাদের জন্য তিনি রেখে যাচ্ছেন ওই তাঁর সহধর্মিনীকে, যে কিনা এদের দেখবে। এই লাভ স্পিচ, যে যাদেরকে কিনা মনে হচ্ছে ওই পোকার মতো কিলবিল করছে, সত্যিই তারা বংশবিস্তার করছে, একটা ঘৃণ্য অস্তিত্বের মধ্যে রয়েছে, কিন্তু ওগো সেইখানেই গল্পটা শেষ নয়। এই একে রেখে গেলাম, আমারই প্রতিভু, যে কিনা ওদেরকে দেখবে। এই দেখাটা কীরকম? দেখাটা হতে পারে অনেক রকম। বায়োলজি যে ছেলে বা মেয়ে পড়ছে, লাইফ সায়েন্স পড়ছে হয়তো, বা বায়োলজি পড়ছে, তাকে স্কুল থেকে অনেক সময় প্রজেক্ট দেওয়া হয়, যে ওই যে মশার যেগুলো হচ্ছে ওগুলো সব ধরবি, ধরে খাতায় আঁকবি, ছবি করবি। সে যখন দেখছে, তার বাবা মা বলে, ওরে বাবারে তোদের এই প্রজেক্ট দিয়েছে, নাকি রুমাল ফুমাল মাস্ক ফাস্ক বেঁধে যা, এই সময়তে আবার ওই প্রজেক্ট দিয়েছে, কী করেছে করতে হবে। তাহলে সে যখন ওই যারা ড্রেনে পোকার মতো কিলবিল করছে তাদের যখন দেখে, সেটা একরকমের দেখা। অন্য মানুষ দেখে নাক সিটকোয়, কেউ ভাবে যে এরা মরে গেলেই ভালো হতো। শ্রী শ্রী মা যখন পরবর্তীকালে এদেরকে দেখছেন, তখন সেটা অন্য রকম হয়ে যাচ্ছে। আবারও ভাবছি যে শ্রী শ্রী মা দেখা মানে আপনাদের এই অনুষ্ঠানে এসে
এই জায়গাটাতে আসতে পেরে আমার ভালো লাগছে যে শ্রী শ্রী মা দেখা মানে কিন্তু আলাদা করে দেখা না, ওই ঠাকুরেরই দেখা। ঠাকুর এবং মা একই সত্তা, যদিও তিনি বললেন যে ওই কুটো বাঁধা হয়ে রাখা আছে, প্রায় 19 বছরের ছোট, সবই হলো, কিন্তু সেই তাঁর সম্বন্ধেই ঠাকুর বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। তাহলে কি করে বলবো জুনিয়র, কি করে বলবো ছোট? সে ক্যালেন্ডারের হিসেবে হতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। এই হৃদয়, তুই এর সঙ্গে যা কিছু, হৃদয় বলতে সমীরবাবু তাকাচ্ছেন ওদিক থেকে, তো বলছে যে এই হৃদয় তুই আমার সঙ্গে যা করছিস করছিস, কিন্তু ওর সঙ্গে কিছু করিসনি। আর বলছেন যে এর ভেতরে যে আছে সে, কিন্তু ও যদি কুপিত হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবে না। তাহলে এই যে শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন, সেই শ্রী শ্রী মা। তাহলে এখানে আমরা দেখছি যে একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। ঠাকুর তাকে বিয়ে করে আনছেন, ঠাকুর হচ্ছেন শ্রী শ্রী মায়ের পতিও বটে, পতি দেবতাও বটেন। আবার সেই পতি দেবতাই শুধু যে বলছেন যে ও কি যে সে, ও আমার শক্তি, তাই নয়, এক ঘুটঘুটে অন্ধকার রাত্রে, ফলহারিণী কালী পুজোর রাত্রে সেই তাঁকেই দেবী ষোড়শী রূপে পুজো করছেন। এ এক অপূর্ব ব্যাপার। আবার সেই তাঁকেই বলছেন যে তুমি ওদের দেখো। তাহলে তুমি ওদের দেখো, আজকে যদি ভিডিও করতে হয়, আজকে যদি কোনো ছেলে মেয়েকে দিয়ে অভিনয় করাতে হয়, যে ঠাকুর যখন বলছেন যে তুমি ওদের দেখো, তখন ঠাকুরের ভঙ্গিটা কীরমভাবে অভিনয় করবে। আমার মনে হয় আপনারা ভেবে দেখবেন, এটা তো কোথাও লেখাজোখা নেই, কিন্তু আপনারা ভেবে দেখবেন যে এই কথাটার সঙ্গে মন সায় দিচ্ছে কি না, যে ঠাকুর বোধহয় মাকে বলছেন যে তুমি ওদের দেখো। কারণ তিনি হাত জোড় করেছেন তো, ষোড়শী পুজোর রাত্রে দেবী ষোড়শীর কাছে তিনি হাত জোড় করেছেন, নিজের জপের মালা সাধনার ফল তাঁর শ্রী পাদপদ্মে তিনি সমর্পণ করে দিয়েছেন, এবং দেবীর কাছে প্রার্থনা করেছেন যে এর দেহ মন অবলম্বনে যেন জগৎ কল্যাণ সাধিত হয়। সো উই হ্যাভ এভরি রিজন টু বিলিভ দ্যাট হি সাবমিটেড হিমসেলফ বিফোর মা শারদা হোয়েন ইউ আর সেইং যে জগতের লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। কি এক অপূর্ব জীবন কাব্যের সম্মুখীন আমরা। এবং শ্রী শ্রী মা যে দেখছেন, সেটা কীরকম দেখা দেখছেন, মা মানুষকে ভালোবাসছেন, এবং মনে হয় ঠাকুরের থেকে উপর দিয়ে চলে যাচ্ছেন এক এক সময়। ঠাকুর মনে হয় ওটাতে খুব খুশি হয়েছেন যে যা হোম টাস্ক দিয়েছিলাম এ তো তার থেকে উপরে চলে গেল। তার কারণ ঠাকুরের, এটা আপনাদের কাছে বলছি আর কি, ওরা একই সত্তা, তবু ওই যে বলছিলাম এক এক জায়গায় মনে হচ্ছে মা সেবিকা, আর এক এক জায়গায় মনে হচ্ছে মাই শক্তি, দুটোই সত্যি। তো এইখানে মনে হয় ঠাকুর যা এক্সপেক্ট করেছেন তার থেকে জানো কেন না, ঠাকুরের শ্রীঅঙ্গ এমনই যে কেউ তাকে স্পর্শ করতে পারছে না চট করে। যদি কেউ ভাবছে যে আচ্ছা উনি মায়ের নামে বিভোর, কিন্তু পড়ে তো যাবেন না, একটু ধরতে যাই ঠাকুর হাত সরিয়ে দিচ্ছেন। বলা হচ্ছে, বড়রা বলছেন যে তার এমন অদ্ভুত শুদ্ধ সত্য ভাগবতী তনু যে কারুর স্পর্শ আবার বিশেষ বিশেষ মুহূর্তে তার সহ্য হচ্ছে না, কারণ তিনি এমন একটা জায়গাতে রয়েছেন। সেইখানে যদি ভাবি যে কাশীপুরে যাকে এই দায়িত্ব দিয়ে গেলেন, তিনি বললেন ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। তার মানে ওই স্পর্শ টর্শ সব নিয়ে নেবো, তাকে কোলে করে নেবো, ধুলো টুলো ঝেড়ে তাকে মানুষের মতো, সেটা বললে ঠিক হচ্ছে না, মানুষের মতো মানুষ করে তুলবো তা নয়, মানুষ থেকে দেবতায় পরিণত করব। এইটা যে শ্রী শ্রী মায়ের মধ্যে আছে, ওই যে ঠাকুর বলছেন তুমি ওদের দেখো। তাই বলছিলাম যে লাইফ সায়েন্স বায়োলজি যে পড়ছে সে একটু দূরে দূরে থেকে মাস্ক টাস্ক করে দেখে, তার দোষ নেই, তার বাবা মা ওরকমভাবে বলেছেন। এই দেখার তারতম্য আছে। তো মা যখন দেখছেন তখন মা তো লজ্জাশীলা, বেশি মুখ খুলতেন না। মনে হয় মা কোথাও একটা ভেবেছেন যে তুমি শুধু দেখার কথা বলছো, এই যে কীট পতঙ্গ এরা যাতে কালে দেবতায় পরিণত হয় তার পূর্ণ দায়িত্ব আমার উপর। ওই যে কিনা ঠাকুর ইয়ে করলেন, বলে হ্যাঁ ওকে দিয়ে তুমি কেন আসতে দিয়েছো, খাবার নিয়ে এসছে, যে কিনা শুদ্ধ চরিত্রের দিক থেকে হয়তো নম্বর কম পাচ্ছে, সেরকম একজন রমণী মাকে বলেছেন যে আমি নিয়ে যাব। অনেক সময় ভাবে তো যে পুণ্যের কাজ, যে ঠাকুর যা খাবেন আহার্য আমি নিয়ে যাই, আর মাও দিয়ে দিয়েছেন। ঠাকুর বলছেন হ্যাঁ তুমি ওকে তর্জন গর্জন করছেন যে তুমি ওকে আনতে দিলে কেন, মানে সবার ছোঁয়া সহ্য হয় না। তখন মা যে বললেন যে আমাকে মা বলে ডাকলে আমি তো না বলতে পারবো না। কি গোল্ডেন ওয়ার্ডস! যে ওইখানে গিয়ে বলবে যে 18.5 19 বছরের ছোট, ওইখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের শক্তি, এবং বলছেন আমাকে মা বলে ডাকলে আমি না বলতে পারবো না। সেখানে পতিদেবতার ওপর দিয়ে যাচ্ছেন তিনি, এবং তিনি বলছেন যে মা বলে ডাকলে আমি না বলতে পারবো না, সেই তিনি অন্ধকারে পোকার মতো যারা কিলবিল করছে, যেন ঠাকুরকে বলছেন যে তুমি এদেরকে কি দেখবার টেকবার কথা বলেছিলে, আমি এদের মধ্যে থেকে তৈরি করব। সেই তৈরি করাটা কি সেটা ভাবতে ভাবতেই শেষ করব যে যখন লোকে ভয় ভয় পাচ্ছে যে এই যে
একটা অন্য ধর্মের লোক, ঝাঁকড়া চুল, কদিন চান ফান করেনি নাকি, মেয়েদের কথা ছেড়ে দিলাম, পুরুষ মানুষ যারা রয়েছে তারা পর্যন্ত ভয় ভয় পাচ্ছে যে ওই আবার আমজাদ এসেছে। ডাকাত তো, এবং ডাকাতের অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা রাখতে হয় যাতে দেখে লোকে ভয় পেয়ে যাবে। সে কি চান টান করে চুল টুল ব্রাশ করে তারপরে মেকআপ নিয়ে তারপর সে যাবে নাকি? সে এমন একটা রুক্ষ মূর্তি করে যাবে যাতে লোকে ভয় পেয়ে যায়, ওইখানেই অর্ধেক তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমজাদের সেই রকমের অ্যাপিয়ারেন্স। সেই আমজাদ যখন মায়ের বাড়িতে যাচ্ছে বলবো না যাচ্ছেন বলবো, কারণ মা তাকে কী স্থান দিয়েছেন। তো তিনি যখন যাচ্ছেন তখন পুরুষ মানুষরা পর্যন্ত দে আর টেকেন অ্যাব্যাক যে এই ডাকাতটা আবার এসছে, ভয়ে ভয়ে আছেন। আচ্ছা, সে যদি বা গেল মায়ের সঙ্গে দুটো প্রাণের কথা বললো, আবার খাবে এখানে? মুখুজ্জে বাড়িতে তিনি ছিলেন, বিবাহসূত্রে চট্টোপাধ্যায় বাড়িতে, তো সেইখানে সেই লোক খাবে। ওমা, খাওয়ার পর মা আবার ইঁটো পরিষ্কার করছেন। তখন যখন ওই প্রশ্ন উঠেছে যে ইঁটো, তো একবার দুবার তিনবার মা তারপরে তার ভাইজি এবং অন্যরা রয়েছেন সেইখানে, অ্যাজ ইফ টু সাইলেন্স দেম ফর অল টাইম টু কাম, আর যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই জন্য মা বলছেন, সেই অলোক সামান্য সন্ন্যাসীর নাম নিচ্ছেন যিনি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি। আর তার যে ছবি আছে আপনারা যদি নেটে দেখেন, এমনি যখন দেখছেন যে কেউ বলবে যে বাবা এ তো বড় সাধু পুরুষ, উনি স্বামী শারদানন্দজি, যার আগের নাম শরৎ, মায়ের একেবারে প্রাণের ছেলে, সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছেন, এরুডাইট স্কলার, সাধনা করেছেন, অন্য রকমের পার্সোনালিটি। শ্রী শ্রী মা বলছেন, ওই যখন আমজাদ সম্পর্কে আপত্তি উঠেছে, মা বলছেন এই শরৎ যেমন আমার ছেলে, এই আমজাদও তেমন আমার ছেলে। এইখানে মনে হয় আবারও দেবতারা হর্ষধ্বনি করেছেন, যার এই কাশীপুরে উনি যা বলেছেন, এ দেখো কোথায় উনি ছাপিয়ে চলে গেছেন। মনে হচ্ছে যে এই আমজাদও এমন আমার ছেলে, এবং সেটা যদি এমনি বলতেন যে আমজাদ ভালো, তোমরা তাকে চিনতে পারোনি, কিন্তু ওইটা দৃষ্টান্ত স্থাপনের জন্য যে হেন্সফোর্থ কিপ কোয়াইট, ডোন্ট রেজ আ সিঙ্গল কোয়েশ্চেন, ওই শরৎ যেমন আমার ছেলে, এই আমজাদও তেমন আমার ছেলে, এটা যখন বলছেন তখন আমাদের খুব আশ্বাসের জায়গা আছে যে আমরা যদি শরৎ মহারাজ না হয়ে থাকি, আমজাদও না হই, মাঝামাঝি কোথাও যদি থেকে থাকি, তাহলে আমাদের জন্য তো মায়ের শ্রী অঙ্কে স্থান আছেই। এক, দুই হচ্ছে ওই যে পোকাগুলোকে দেখো, অন্ধকারের পোকাগুলোকে দেখো, তাহলে আমজাদ প্রায় সেরকম জায়গায় কত নারী পুরুষকে সে আক্রমণ করেছে, আরও কি করেছে আমরা জানি না। মা ভালোবাসতেন যে আর দেখো শিরোমণিপুরের লোকগুলো ডাকাত হয়েছে কেন না, ওরা তো চাষাবাদ করে খেত, তারপরে এই নীলকররা এসছে, তারপর ওরা ডাকাতি করতে বাধ্য হয়েছে। সেজন্য মায়ের মধ্যে একটা খুব স্নেহ ছিল। কিন্তু তাও ভাবছি সেই ডাকাত, তো সেই ডাকাতকে মা যে এই স্থানটা দিচ্ছেন, এটাকে যদি ভাবি যে এখন তো ছোট ছোট ফ্যামিলি হয়েছে, আগেকার যদি ভাবি বা আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষের কথা যদি ভাবি যে একটা বাড়িতে 7টা 8টা সন্তান, এইবার হয়তো দেখা গেল যে বড়টা কি তার পরেরটা, এরা দুটো তিনটে খুব ভালো, আর এই ছোটোটার যেটা আছে বা তার থেকে বড়টা যেটা আছে হয়তো সেটা খুব বাজে, সে বড্ড উৎপাত করে, কটু কথা বলে। গ্রামের লোক বা পাড়ার লোক যদি এসে বলে যে মাকে যে এই তোমার ওই ছেলেটা বা ওই মেয়েটা এ কথা বললে প্রাণ জুড়িয়ে যায়, আর এইটা এরকম হলো কী করে, এটা বাঁদর হয়েছে, এরকম যদি বলে, মায়ের ভেতরে খুব লাগবে। এবং তিনি রাত্রে হয়তো ভাববেন যে কি কড়া কথা বলে গেল, যে বড়টা দেবতার মতো আর ছোটোটা এইরকম। কিন্তু ভগবান একসময় ঠিক মুখ তুলে চাইবেন, এরকম থাকবে না, এও দেবতা হবে একদিন। এটা তো মায়ের ইচ্ছার মধ্যে থাকে যে কড়া কথা শুনলাম, কষ্ট হলো, কিন্তু আমি মা হিসেবে ভাবছি যে বাঁদর থাকবে না, এই সব শব্দ আমাকে শুনতে হবে না, এও একদিন ওই বড় ছেলেটার মতো দেবতার মতো হবে। শ্রী শ্রী মা যখন বলছেন যে শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে, আপনারা ভেবে দেখবেন তার মধ্যে এই মাতৃ হৃদয়ের আরতি লুক্কায়িত আছে কি না, যে তোমরা বাবা আমার আমজাদকে আর বেশি কিছু বলো না, কারণ এই আমজাদ থাকবে না, আমি ধুলো কাদা ঝেড়ে কোলে করে কীভাবে নিতে হয় আমি জানি, আমি মা, সকলের মা, এবং এই জন্মে, সেই কারণেই এই জন্মে হোক অন্য কোনো জন্মে হোক, তারপরের জন্মে হোক, আমার আমজাদ আমার শরতেরই মতো হবে। এই যে আমাদের বারবার বলা হচ্ছে যে জন্ম থেকে জন্মান্তরের মধ্যে দিয়ে মানুষ সেই ভগবৎ চরণের প্রতি অগ্রসর হয়, সুতরাং আমজাদকে আমি আমজাদ থাকতে দেবো না বাবা, সেও কালে কালে ওই শরতের জায়গাতে গিয়ে উপনীত হবে, হয়তো এই জন্ম না হলেও অন্য কোনো জন্মে।
এইখানে যে মাতৃত্বের বিকাশ হচ্ছে সেইখান থেকে বুঝতে পারছি অন্ধকারে পোকার মতো যে কিলবিল করছে তাকে তিনি ব্রহ্মজ্ঞ করবার প্রতিজ্ঞা নিয়ে যেন জয়রাম বাটিতে অবতীর্ণ হয়েছেন। সেই ঠাকুর এবং মায়ের সাম্রাজ্যে বসবাস করছি, সেই স্বামী বিবেকানন্দের সাম্রাজ্যে বাস করছি, এবং আপনাদের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বোধহয় হয়ে গেল এই যে কথাবার্তা বলছি, এই সমস্তটা মিলে আবারও ভাবছি ভাগবত ভক্ত ভগবান, যেখানে ভগবানের কথা হচ্ছে, যেখানে ভগবানের নাম লেখা আছে, যেখানে ভগবানের ভক্ত উপস্থিত রয়েছেন এবং যেখানে ভগবান স্বয়ং অবস্থান করছেন, এই সব মিলে একাকার হয়ে যাচ্ছে এই বক্তৃতার শেষে। এই রকম একটা আমেজ, এরকম একটা শুদ্ধতার জায়গাকে মনে প্রাণে উপভোগ করতে চাইছি, আস্বাদন করতে চাইছি, এবং সকলে মিলে এই বক্তৃতার প্রত্যেক কটি শব্দকে এক একটি ফুলের মতো নিয়ে মনের যে ভক্তি সেই চন্দনে মিশ্রিত করে শ্রীরামকৃষ্ণ মা শারদা এবং স্বামীজির পদপ্রান্তে অঞ্জলি স্বরূপ নিবেদন করে আমাদের এই বক্তৃতা তথা আমাদের জীবনকে সার্থক করতে চাইছি। ধন্যবাদ, নমস্কার।